চলেন কেন কারবালা হলো, না হলে কি হতো? কারবালা হওয়াটা দরকার ছিল। কারবালা হওয়াটা কি দরকার ছিল? মনে করেন আজকে আপনার এই এলাকায়, এটার নাম কি, আদর্শ পাড়া নাকি আদর্শ গ্রাম, আদর্শ গ্রামে 5 ওয়াক্তে 5 বার কণ্ঠ ভিন্ন, শব্দ এক, আজানের ধ্বনি আসছে। মনে করেন এজিদ বাহিনীর টার্গেট হচ্ছে আজান এভাবে হবে না, অন্যভাবে হবে। আজকে যদি এজিদ বাহিনী জিতে যেত তাহলে আজান পাল্টাই যেত, কারণ যে জিতে তারটাই না হয়, যে হারে তারটা তো। তাহলে আজকে আদর্শ গ্রামের মধ্যে যে আজান চলছে সেটা তো হুসাইনি আজান। হারার পরও মাইকের মধ্যে ওনার আজান কেন? ভাবেন, একটু ভাবেন। যে স্টাইলে নামাজ চলছে এটা তো হুসাইনি নামাজ। এজিদ জিতার পরও নামাজ এমন কেন? কাবা শরীফে তাওয়াফ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এটা তো হুসাইনি দলের স্লোগান। জিতলো এজিদ, স্লোগান চলে কাবা শরীফের মধ্যে হুসাইনের, সাফা মারওয়ার মধ্যে হুসাইনের, আরাফার মধ্যে হুসাইনের, মুজদালিফার মধ্যে হুসাইনের, মুজদালিফার মধ্যে হুসাইনের, আরাফার মধ্যে হুসাইনের, মিনার মধ্যে হুসাইনের, মসজিদের মধ্যে হুসাইনের, আজানের মধ্যে হুসাইনের, একামতের মধ্যে হুসাইনের, ইমামের মধ্যে হুসাইনের, মুক্তাদির মধ্যে হুসাইনের। আদর্শ গ্রামের মধ্যে আজকে মাহফিলে চলতেছে হুসাইনের। জিতলো কে? নামকার। জিতলো কে? নামকার। জিতলো কে? নামকার। এবার এজিদ বাহিনী ভাবতে লাগলো আমি তো হুসাইনকে কতল করে দিলাম, তার মানে সে পরাজিত হলো। পরাজিত হওয়ার জন্য আমি দেখাই দিলাম ওনার মস্তককে আমি বর্ষার উপর নিয়ে উপরে তুলে সবাইকে দেখাচ্ছি, দেখ 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 হুসাইন পরাজিত আমি জয়, হুসাইন পরাজিত আমি জয়। এভাবে যখন যাচ্ছে বাহিনী, পিছন থেকে একজন মুরব্বী বলে, বৃদ্ধ বলে উঠলো, ওরে এজিদ বাহিনী তোরাই তো হারছস, হুসাইন তো জিতে গেল। তারা অবাক হয়ে বলে যে হুসাইন কেমনে জিতলো? বলে যে যে জিতে তার মাথায় তো উপরে থাকে, যে জিতে তার মাথায় তো উপরে থাকে। তোরা তো বুঝতে পারস নাই, তোরা দুনাকে হারিয়ে বরঞ্চ তোরা হেরে গিয়েছস। তোরা নিজের হাতে ওনার মাথাকে উপরে তুলে তোরাই প্রমাণ করে দিলি হুসাইন জিত গয়া, হাম হার গয়া। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এবার সিডিঙ্গে ভাষা থেকে হতা আছে আল্লাহর মায়ের সিডিঙ্গা হইতে না, সিডিঙ্গা মানুষ নাই হইতে না, না সিডিঙ্গা মানুষ নাই, সিডিঙ্গা মানুষ হলে জানতো। আচ্ছা বুঝছি, ইন সিডিঙ্গা হুন আব্বু আব্বু ওদিকে যায় না, ওদিকে গেলে সিসিরে খাবে। বুড়ো ফক কলল সিডিঙ্গা হতা হইতো না, সারা দিই তারা আহ দি কিরো ভাই সিডিঙ্গা হও না, হতে না না আক্কল এগুলো বলে না। তো ফুয়ায় শেষ পর্যন্ত ফুয়া তো বুড়ো ফুয়া তো ট্যাপ রেকর্ডারের মতো জিয়েন উনে দিয়েন গায়, ঠিক না? এবার সাইড মিককে তো ভাষা শিখিয়ে দিতে একবার নিজের ভাষা শুরু করে ফেলি। এগুলো আছে না নাই? কোনো ফক কলার সুইডিংয়ের ভাষা শিখে তো না চাই কিরো হতে না কেন যেন একটু সাধু ভাষা হও না, কেন সাধু ভাষা শিখো না, আমার লেভিরের আগে সিডিংয়ে শিখো, তারপরে সাধু ভাষা শিখো। আর সিডিংয়ে ভাষা আর জানোর ভাষা আয় কিছু শব্দ হয় হুন্নান বেশি মজা লাগে। সাইন্স মাম্মি, মম, অমা, ভাইয়া কেমন আছেন? ওড়ো কেন আছো? হুন্নান হুন্নান মাতো না হুন্নান। 4-5 দিন আর আছি ডাঙ্গর বাইরে তাইলে ইতার বাসা যার বাসা তার দামি বাসায় নুনিলে মনমিতে শান্তি ন পাইছি। এত শুধু সিডাঙ্গাই বেললে মন না নেন করে যাতে সিডাঙ্গার এরিয়া ঢুকি সিডাঙ্গার বানাই গ্লাস প্রায় সময় গ্লাস খুলে দিই, বাতাস যাতে ঢুকে এত লাগে দা কি শান্তি। আর যাতে উনি অবাদা কেন তো সিডাঙ্গা হতা শিখে ইও ভাই, সিডাঙ্গা হতা শিখে ওই ভাই উকে নেয় নেয় নয় যাবো, সাধু ভাষায় নেয় নেয় নয় যাবো, ঠিক না বেঠিক? বেশি যার গেলে সিলেটি ভাষা শিখিয়ে দিবে কিতা গো বাসো না হস্ত অন্য হন ওনারা তো। তাহলে দেখেন কিছু পরাজয়ের মধ্যে জয় আছে, কিছু পরাজয়ের মধ্যে
জয় আছে যদি সেই পরাজয়ে রবের সন্তুষ্টি থাকে। এবার এই কথাটা আপনার জীবনের সাথে মিলান। আপনার কেউ জায়গা দখল করছে, কিন্তু আপনি ধৈর্য ধরেছেন, পরাজয় হয়েছেন। যদি রবকে সন্তুষ্টি করে পরাজয় হতে পারেন, এক সময় আপনার বংশধর কোটিপতি হবে, নিশ্চিত নিশ্চিত কোটিপতি। এটার বাস্তব প্রমাণ আপনাদের এলাকায় আছে। অনেক কোটিপতির ছেলে মেয়ে দেখবেন ফরজে এক ফকির হয়ে গেছে। আবার অনেক বাপ দাদা কেউ কোটিপতি ছিল না, কিন্তু ছেলের বেলায় এসে কোটিপতি হয়েছে। হাও, এটা আল্লাহর বিচার। হয়তো ওনার দাদার দাদা কেউ একজন বংশধরের মধ্যে বিপদে পড়ে ধৈর্য ধরের মধ্যে জায়গা সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছিল, কেউ খেয়ে ফেলছিল। উনি বলেছে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তোমার উপর রায় দিলাম। ওই রায়টা আল্লাহ মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহার সদকায় আল্লাহ ওনার নাতির পুতির আমলে 10 ভাগের গুণ 10 গুণ করে এনে দিয়েছেন। মনে রাখবেন, আমরা ভুল করি কোথায় জানেন? আমরা যখন মামলাটা এদিকে না দিয়ে এদিকে দিয়ে দিই, তখন মামলা চলতেই থাকে। মামলা দিব কার কাছে? জোরে বলেন না, কার কাছে? দুনিয়ার নিয়মে দুনিয়া চলুক, সমস্যা নাই, কিন্তু আসল মামলা দিব কার কাছে? আর একটু চিল্লায় বলেন, কার কাছে? কোন আল্লাহ? যিনি হচ্ছেন আহকামুল হাকিমিন, যার যতটুকু প্রাপ্য উনি ওনাকে এতটুকুই দিবেন। কাউকে কমও দিবেন না, কাউকে বেশিও দিবেন না। আল্লাহ বিচার করলে আর কি কোনো মন খারাপের কিছু আছে? কথাটা কেন বললাম? আপনারা আমরা জীবনের কিছু কিছু বিষয়ে গিয়ে হতাশ হয়ে যাই। অনেকে এমনই আছে আল্লাহকে পর্যন্ত গালি দিয়ে ফেলে। তুই আর হজ না, শুধু আছে না নাই? আমি নামাজ পড়ি, রোজা রাখি, আর কাইলে হয় 5 ওয়াক্ত নামাজ পড়ার নফরা দিতে জোতা না যায়, যে নামাজ পড়িতে নিয়ে যাবে মাথা নবা তুই তো মনে মনে হয় তাই নামাজ পড়িতে আনগিন গিয়ে হইতে দেয় নামাজের কিন্তু নেওয়া যায়। আল্লাহ হক হালাল ভাবে চলিয়ে দুবো পয়সা হামাই, আর কয়েকদিন বিপদ আই তো হইতে পারে। আর ওই তো সুদ দেবো, সাত দিতে তো টিয়া দিয়ে উড়ে ফেলি। আল্লাহ দেওয়াটাও বুঝি নাই, আল্লাহ নেওয়াটাও বুঝি নাই। আল্লাহ খুশি হইলে টাকা দেয় না, মনে রাখবেন। আল্লাহ খুশি হইলে আপনাকে টাকা দিবে না, দৌলত দিবে না। আল্লাহ খুশি হলে আপনাকে ঈমানি শক্তি দিবে, মনের মধ্যে শান্তি দিবে। কিন্তু আমরা এতদিন মনে করছি আল্লাহ খুশি হইলে শুধু কি দেয়? সবচেয়ে বড় কোটিপতিতে ফেরাউন, তার মানে কি আল্লাহ খুশি ছিল? না। সবচেয়ে বড় কোটিপতি তো সাদ্দাত, আল্লাহ কি খুশি ছিল? নমরুদ, আল্লাহ কি খুশি ছিল? না। আল্লাহ খুশি হলে এটা দেয় না, এখানে একটু শান্তি দেয়। সেজন্য অনেক সময় বলেন না আপনারা, 5 তলা বিল্ডিং এ তো সেই শান্তি নাই, আমরা ভাঙ্গা ঘরে শাক দিয়ে ভাত খেয়ে যে শান্তি পাই। ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সর্বাবস্থায় ধৈর্য ধারণ করে চলার তৌফিক দান করুন। এখান থেকে একটা মাসালা শিখার চেষ্টা করি। যুবক ভাইরা কি প্রস্তুত আছে? যুবক ভাইরা কি প্রস্তুত আছে? কোরআন কি? একটু মনোযোগ। কোরআন কি? রবের বাণী, যা আমরা শুনি। নবী রাহমাতুল লিল আলামিন, আপনার আমার নবী বলছেন, কারো যদি রবের সাথে কথা বলার স্বাদ জাগে মনে, সেজন্য কোরআন তেলাওয়াতে বসে যায়। কারণ তুমি যখন কোরআনকে তেলাওয়াত করবা, তুমি ইনডাইরেক্টলি রবের সাথে কথা বলা শুরু করেছো। তোমার প্রতিটি কথার উত্তর তোমার রব দেয়, শোনার মতো কানটা হয়তো তোমাদের কাছে নাই। যখন আপনি পড়েন আল্লাহু আকবার, তারপরে সূরা কোনটা পড়েন? ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি আদর্শ গ্রামের একটা মসজিদ থেকে বললেন সূরা ফাতিহার প্রথম লাইন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? জোরে বলেন, কার জন্য? আপনি শুনেন, আপনি আমি শুনি কিংবা না শুনি, বান্দা পড়ার সাথে সাথে রব উত্তর দেয় ফেরেশতাদেরকে দেখে, ও ফেরেশতা দেখো, হামিদানি আব্দি, আমার বান্দা কি সুন্দর করে আমার প্রশংসা গাচ্ছে। তাহলে আপনি যখন নামাজে কিংবা নামাজের বাইরে কোরআন তেলাওয়াত করেন, তখন আপনি কথা বলেন কার সাথে? তার মানে এখন থেকে কোরআন তেলাওয়াত করার সময় এটা করা চলবে না। কলেক্টালে হ্যাঁ কোরআন শরীফ পড়ি ফরবন্দিস চলবে না। জোরে বলেন না, চলবে না। কারণ যখন কোরআন তেলাওয়াত হয় তখন কথা হয় কার সাথে? এর চেয়ে বড় কোনো সুযোগ, এর চেয়ে বড় কোনো ভাগ্য। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে একটা কথা মনে পড়ছে, এখানে বলে ফেলি।
প্রত্যেকটা কিতাব আল্লাহর বাণী। জোরসে কहो না यार সুবহানাল্লাহ। তাওরাত 50-50 ভয়েস চলেন না ইয়া। এই ফাঁসুর কোনো মাতের অন্য মাতের উনো কোষা গজ্জিতে বুঝি ইতারা হদ্দ হুজুরের বাসার এই ফেল দিকে দিও তাহলে আরাম আইতে না দিয়ে আইলে হয় না সাই এই সাইডে গুণ সুপ্তা হনছে এই সাইডে গুণ একবার হনছে মারহাবা মাশাআল্লাহ। এবার ওনারা সুপ্তা হন ওনারা হনছে একবার মারহাবা। এবার বেক আল্লাহর বান্দা বেগুনে মিলে একবার হনছে মারহাবা। কত ভালো লাগে আমার নাম আরো ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম। সবাই মিলে কি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা একবার বলেন মারহাবা। 50-50 চলবে তো? আচ্ছা, আমি প্রশ্ন করব যার যেটা মন চায় উত্তর দিবেন। তাওরাত কার বাণী? জবুর কার বাণী? ইনজিল কার বাণী? কোরআন কার বাণী? সাইরো কিতাব আল্লাহর বাণী, কোনো সন্দেহ? আমরা কোরআনের অনুসারী, কিন্তু বিশ্বাস করি তাওরাতকে, বিশ্বাস করি জবুরকে, বিশ্বাস করি ইনজিলকে। সব গ্রন্থকে আমরা মানি এবং বিশ্বাস ফলো করি কোরআনকে। পয়েন্ট একটু বোঝার চেষ্টা করবেন। শিক্ষিত সমাজের সামনে কথা বলতে মজা কেন জানেন? বেশি বলতে হয় না, হালকা করে বললে ওনারা বাকিটা বুঝে যাবে। একটু খেয়াল করবেন, একটু খেয়াল করবেন। তাওরাতে যা আল্লাহর বাণী, জবুরে যা আল্লাহর বাণী, ইনজিলে যা আল্লাহর বাণী, কোরআনে যা আল্লাহর বাণী। এবার আমি একটা প্রশ্ন করব, যার যেটা মন চায় উত্তর দিবেন। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, চারটার ভিতরে শ্রেষ্ঠ কোনটা? দামি কোনটা? মর্যাদাবান কোনটা? আজমতওয়ালা কোনটা? এক নাম্বার কোনটা? শ্রেষ্ঠ কোনটা? কারো কোনো দ্বিমত? আমি কিন্তু আপনাদেরকে প্রেসার করি না, আপনারা যেটা মন চায় সেটা বলবেন। এবার কেউ যদি বলে মোকাররম বাড়ির ওয়াইজের তুলনায় মোকাররম বাড়ির ওয়াইজ ভালো, ইন্ডিয়ানা 12 চট্টগ্রাম না সিলেট? এটা যেমন প্রশ্ন, সাইর কিতাবের শ্রেষ্ঠ কোনটা, এটাও একই প্রশ্ন। কারণ তাওরাতে যা তাও আল্লাহর, জবুরে যা তাও আল্লাহর, ইনজিলে যা তাও আল্লাহর, কোরআনে যা তাও আল্লাহর। তা আপনি কোরআনকে শ্রেষ্ঠ বললেন কেন? গভীর মনোযোগ, গভীর মনোযোগ। কোরআনকে শ্রেষ্ঠ বললেন কেন? এবার জগতের মানুষ যখন বাপ্তায় পড়ে গেল, তাওরাত শ্রেষ্ঠ আল্লাহর কারণে, জবুর শ্রেষ্ঠ আল্লাহর কারণে। কারণ কালামটা তো আল্লাহর, কথাটা তো আল্লাহর, বাণীটা তো আল্লাহ। তো তাওরাতও যে র্যাঙ্কের, জবুরও সেই রঙ্কের, ইনজিলও সেই রঙ্কের, কোরআনও সেই রঙ্কের। সব তো এক র্যাঙ্কের হওয়ার কথা, কারণ সবগুলো তো রবের বাণী। এবার যখন জগৎ ভাবনায় পড়ে গেল, তখন কোরআন উত্তর দেয় সব কিছু ঠিক আছে, কিন্তু কোরআনকে কেন শ্রেষ্ঠ বলা হয় জানো? কারণ তাওরাতে যা সব আল্লাহর, জবুরে যা সব আল্লাহর, ইনজিলে যা সব আল্লাহর, কোরআনে যা সব আল্লাহর, কিন্তু কোরআন শ্রেষ্ঠ হয়েছে। আরে বাবা একটু দেখো না, তাওরাতটা কার উপর নাজিল হয়েছে, জবুরটা কার উপর নাজিল হয়েছে, ইনজিলটা কার উপর নাজিল হয়েছে, কোরআনটা কার উপর নাজিল হয়েছে? এই শ্রেষ্ঠত্বর লক্ষণ একটাই কারণ, নিসবতের কারণ। তাওরাতের নিসবত একজনের সাথে, জবুরের নিসবত একজনের সাথে, ইনজিলের নিসবত একজনের সাথে, আর কোরআনের সম্পর্কটা ওই তিন নবীর ইমাম নবীর সাথে। সুবহানাল্লাহ। তো কোরআনও দামি হয়েছে আমাদের নবীর কারণে। হয় না? হয় না? আরেকটু জোরে। দেখে আমরা বানিয়েছি না আল্লাহ বানিয়েছে? আরেকটু জোরে বলেন। এখানে আরেকটা জিনিস জেনে রাখবেন, বর্তমানে ইহুদি আছে না, খ্রিস্টান আছে না, ওনাদের কিতাব আছে না? ওনাদের কিতাবটা আল্লাহর বাণী নয়। কিতাব তো জুন আসুন আল্লাহর বাণী নয়। আল্লাহর বাণীর নাম তাওরাত, আল্লাহর বাণীর নাম জবুর, আল্লাহর বাণীর নাম ইনজিল। যারা জিবা হরিব আল্লাহর বাণী নয়, ই বলদি বুঝিল না, দেখুন হম করা না, বুঝিল না। এবার আসেন তাওরাতের ভাষা, উলামায়ে কেরাম স্টেজে মওজুদ আছেন, ওনাদের থেকে শুনেছেন, আমি শুধু মনে করাই দিচ্ছি। আল্লাহর ভাষা কি?
হয় না, এখন আরেকটু জোরে। জবুরে আল্লাহর ভাষা কি? ফেরেশতার ভাষা, কবরের ভাষা, হাসরের ভাষা, জান্নাতের ভাষা, নবী রাসূলের ভাষা, জিবরাইলের ভাষা, কিতাবের ভাষা, কবরের ভাষা। এবার তাওরাত খুলে দেখেন, আরবি নাই। জবুর খুলে দেখেন, আরবি নাই। ইনজিল খুলে দেখেন, আরবি নাই। তার মানে কি? আল্লাহ যেই যুগে, যে সময়, যেই নবীকে আরবি ভাষায় দিয়েছেন, ওই এলাকার মানুষ আরবি জানতো না। তো নবী পেয়েছেন আরবি, মুসা নবী পেয়েছেন কি? আরবি। উম্মত যেভাবে বুঝে সে ভাষায় দিয়ে দিয়েছেন। জবুর যিনি পেয়েছেন, দাউদ আলাইহিস সালাম, আরবি পেয়েছেন। ওনারা আরবি বুঝে না, উম্মত আরবিটা না বলে ওই ভাষা দিয়ে দিয়েছেন, ভাষা চেঞ্জ হয়েছে। যখন নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের বেলায় আসলো, আল্লাহ দিলেন আরবি, ফেরেশতা আনলেন আরবি। সুবহানাল্লাহ বলেন না? ওদিকে যা হওয়ার হোক, এদিকে অন্য কিছু চলবে। আল্লাহ দিলেন আরবি, জিবরাইল আনলেন আরবি। এবার নবী যখন বলা শুরু করলো, নবীর জানা আছে আমার কিছু বাঙালি উম্মত হবে, আমার কিছু হিন্দি উম্মত হবে, আমার কিছু ফ্রান্সের উম্মত হবে, আমার কিছু অস্ট্রেলিয়ান উম্মত হবে, আমার কিছু ইংরেজি ভাষার উম্মত হবে, আমার কিছু জাপানিজ ভাষার উম্মত হবে, আমার কিছু স্প্যানিশ ভাষার উম্মত হবে, আমার কিছু ফরাসি ভাষার উম্মত হবে। সব কিছু মাথায় রেখে এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, আলাদা ভাষা দিব না, আল্লাহ যেটা দিয়েছেন সেটাই দিব। আর একটু জোরে বলেন। আমরা কিন্তু অরিজিনালটা পাইছি। সুবহানাল্লাহ বলে না? আল্লাহর যেটা আমরা পেয়েছিও, আমার নবী সেখানে ডুপ্লিকেট করার কোনো সুযোগ রাখে? আর জোরে বলেন না, রাখে? এই কোরআনের মধ্যে একটা আয়াত আছে, সবাই জানে, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই আমরা জানি, কিন্তু বোঝার চেষ্টা করিনি। এই আয়াতকে সামনে রাখেন, দিলে ইফেক্ট কমাই দেন, আগের মতো করে দেন। এই আয়াতকে সামনে রাখেন, ইমাম হুসাইনের জীবনের কষ্টটাকে সামনে রাখেন, দেখবেন যে হুবহু মিলে যাচ্ছে। আর একটু জোরে। ডিজিটাল যুগ, ডিজিটাল প্রশ্ন। আচ্ছা যাই হোক, একটু খেয়াল করেন, আল্লাহ দিয়েছেন যেটা, নবী আমাদেরকে দিয়েছেন, এখানে কোনো আর কোনো ডুপ্লিকেট করে। এই কোরআনের আয়াত ইমাম হোসেনের সাথে মিল আছে না নাই? জোরে বলেন, ইমাম হোসেনের সাথে মিল আছে না নাই? এবার একটা পয়েন্ট, ইমাম হোসেন গেছে যুদ্ধের ময়দানে, আমার আগের বক্তা বলেছেন, ওইটাকে একটু টেনে দিচ্ছি। ইমাম হোসেন গিয়েছেন যুদ্ধের ময়দানে, বলেন না? তো যুদ্ধের ময়দানে কি করে? যুদ্ধ করে, বলেন না? যুদ্ধের ময়দানে কি করে? খেলার মাঠে কি করে? যুদ্ধের ময়দানে কি করে? আচ্ছা, যুদ্ধ করা অবস্থায় যদি শহীদ হয়, উনি কি অবস্থায় শহীদ হবেন? ছুরিটা কোন দিকে ঢুকবে? হয়তো সামনে। কিন্তু ইমাম হোসেন শহীদ হয়েছেন কিভাবে? তার মানে যুদ্ধ অবস্থা কেমনে শহীদ হলো? বুঝেন না মনে আমার কথা? আপনি যদি আমার সাথে মারামারি করেন, সামনাসামনি যুদ্ধ, হয়তো আপনার ছুরিটা আমার এদিকে ঢুকবে, না হয় এমনে কাটবে। কিন্তু ইমাম হোসেনের কাটছে কি? তো গর্দান যদি কাটেন, তাহলে ওনাকে কোন পজিশনে থাকতে হবে? তো উনি তো যুদ্ধের মধ্যে যুদ্ধ না করতে গেছে, আবার নামাজ আসলো কই? না সুবহানাল্লাহ রায় দাওনি, গরজ যায় হইও এন্ডাকা হইতে সুবহানাল্লাহ। না না না, আরো জোরে সুবহানাল্লাহ, আরেকখানে জোরে সুবহানাল্লাহ। যোদ্ধা আলাদা, নামাজি আলাদা, নট আর সেম। যখন আপনি যোদ্ধা তখন আপনি নামাজি নন, যখন আপনি নামাজি তখন আপনি যোদ্ধা নন, যখন আপনি ব্যবসায়ী তখন আপনি নামাজি নন, যখন আপনি ব্যবসায়ী তখন নামাজি নন, নামাজি যখন ব্যবসায়ী নন, আলাদা সেক্টর। পয়েন্ট একটু বুঝেন না? ইমাম হোসেন যুদ্ধ অবস্থায় শহীদ হয় নাই। সারা জীবন আমরা জানি কি অবস্থায়? জোরে বলেন না, আরো জোরে বলেন, কি অবস্থায়? আরেকটু জোরে বলেন, কি অবস্থায়? নামাজ অবস্থায় যদি হয়, নামাজের কোন অবস্থা? সিজদা কি আগে হয় নাকি রুকু আগে হয়? হ্যাঁ, রুকু আগে হয় নাকি দাঁড়ানো আগে হয়? দাঁড়ানো আগে হয় নাকি নিয়ত আগে হয়? এত কিছুর পরে না সিজদা। তার মানে কিছু একখান
আয় বোম মারি দিন দা বাসি জোর হইলে আরো জোর হন তাহলে কিছু একখান আর কেন জোর হন কিছু একখান কারণ যুদ্ধও জানি নামাজিও জানি জিবে নামাজি বহনা ইল্লে করিব নি আল্লাহু আকবার চলিব না আর যদি যুদ্ধ করে আল্লাহু আকবার দুটো আলাদা সেক্টর ঘটনা তো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না শুনে রাখুন আল্লাহু আকবার ইমাম আলী মাকাম না যাইতে সবাই চলে গেলেন ওনাকে কেউ যেতে দেননি যখন ইমাম আলী মাকাম নামলেন ইমাম হুসাইন মাথায় পাগড়ি যে পাগড়িটা নবী রাহমাতুল লিল আলামিন এবার কারবালার ময়দানে বীর বেশে চলে যাচ্ছেন কে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখতে জিগার ইমাম হুসাইন যিনি হচ্ছেন মাওলা আলী শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের নয়নের মণি যার শরীরে প্রবাহিত মা ফাতেমাতুজ জাহরা মাহাতুনে জান্নাতের রক্ত মোবারক যার ভাই সৌহার্দ্য হিসেবে আছেন ইমাম হাসান হাতে তলোয়ার বাবা আলীর জোরে জোরে মাথায় পাগড়ি নবী রাহমাতুল লিল আলামিনের হাতে তলোয়ার বাবা আলীর শরীফ জুলফিকার হাতে তলোয়ার নিয়ে বীর বেশে যেতে লাগলেন এবার তারা হামলা করতে আসলো আল্লাহর কি মহিমা ইমাম আলী মাকামের সামনে যা পড়ে কচু কাটার মতো কাটতে শুরু করলো এবার এজিদ বাহিনী ভাবনায় পড়ে গেল এই একজন চিটাঙের ভাষায় একটা কথা আছে একে 100 ইমাম হুসাইনকে দেখে মনে হচ্ছে একে লক্ষ জন হয়ে গেল এবার এজিদ বাহিনী ভাবনায় পড়ে গেল হাউ ক্যান পসিবল এতদিন পানি বন্ধ করে দিলাম পানি তৃষ্ণা তো উনি দুর্বল হচ্ছে না কি তার যন্ত্রণায় দুর্বল হচ্ছে না এত শক্তি পাইলো কোন জায়গা থেকে পিছন থেকে একজনে বলে আরে এটা তো তোদের মত না এটা তো ইমাম আলী মাকামের ছেলে এটা তো হযরত আলীর ছেলে এটার শরীরের ভিতরে হাতুনে জান্নাত ফাতেমার রক্ত আরে এটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের আওলাদ তোদের মত না এবার তারা ভাবনায় পড়ে গেল ইমাম হুসাইন যদি এভাবে যুদ্ধ করতে থাকে আমাদের সবাই তো একসাথে শেষ করে দিবে সম্ভব তো না তো উনি মনে দেখো তুই হুডুর শুরু ইয়া ইতান না অত তুই যা ইতা হদ না আটাং ফুডো তুই যা এখন উড়ে ফেলি কিছু নো বুঝা ফানলা কেন করে বুঝাইতাম হয়তো গেলে তো আবার হবে তো বড় হইলে হতা ফুটবল খেলা আছে না আর্জেন্টিনা না ব্রাজিল দেখুন আর্জেন্টিনা ব্রাজিল নাই ব্রাজিল তাইলে না হত দেয় তাই এখন ব্রাজিল হইলেই তারা ফিসো তুলি লেগে রাত তুলে দিবে আচ্ছা তো এই খেলোয়াড় হজন এক দলত হজন দুই দলে মিলি 11 জন খেলোয়াড় তাইলো বেক খেলোয়াড় বিরোধী দলের বেক খেলোয়াড় ঘুরে দেওয়া হয় জানো কিছুদিন তারা সল্লা করে দেয় ওইটারে বেগুন গুড্ডেরি মিলা ওইটারে গাড্ডিস বুঝিলাও না নামি দেয় 11 জন কিন্তু তারপরে ওইটা উঠকে যাগো ওইটারে না লাগে ওইটারে লাগাতে জন ইতার সামনে দেখি যদি তা বিধি ইতে বল ভাইলে তোরা বেগুন গুলি দৌড়িবে লোক আছে না হজন জোরহনে হজন এবার খেলা হ মিনিটে ইবেরে নামাদে হতকন আগে বুলি গিয়ে দে পতাকা তো ঠিকই লাগে ইবেরে নামাদে মাত্র 10-15 মিনিট আগে কিনোয়া কোস মেইনরে এখন কালা মাইও অদিন বুঝদিনি তোরা 90 মিনিট সব দাই ইবে এনগো ভাবলি কিবে 10 মিনিটে 90 মিনিটের হাম করি ফেলাই কত সময় দে 2 মিনিট আগে বল তিন দিবলি আবার তার মানে ইয়ান ন যে হুজুরে খেলারে যায় সরিয়ে ন যে জিল্লে বুঝে তারাইলে বুঝানোর দায়িত্ব আরাত আজ দেখেন ফার্সি ভাষায় ওয়াইজ করে বোঝানো হবে দিন কি হয় তা হাম্মান কি এত নিলে ভাষায় ওয়াইজ করি রে বাবা বনর দরকার নাই যে জিল্লে বুঝে ইবেরিলে বুঝানোর দরকার ঠিক না বেটি খাওয়া ইন বুঝি পারলে হয় দি তুলনা দিক দিন বাজে আল্লাহ মাফ করুক ইমাম হুসাইন একজন এবার তাদের ভিতরে একটা ভয় ঢুকে গেল এটা তো সম্ভব না এতদিন মনে করছি পানি বন্ধ করে দিলে মানবিকতার খাতিরে গভীর মনোযোগ মানবিকতার খাতিরে দুর্বল হবে এখন দেখতেছি পানি পেয়ে আমরা যতটুকু শক্তিশালী
উনি পানি না পেয়ে তার চাইতে বেশি শক্তিশালী। এবার এই ইমাম হুসাইনকে আমি কেমনে বলি পানির অভাবে মারা গেছে? আমি কেমনে বলতাম এই ইমাম হুসাইন পানির অভাবে মারা গেছে? আমার গায়রাতে ইমাম তো এটাকে এলো করছে না। আরে মনে রাখবেন ভাইরা, ইমাম হুসাইন পানি পাই নাই নয়, বলতে হবে ইমাম হুসাইন পানি চাই নাই, চাই নাই, চাই নাই। পাই নাই আলাদা, চাই নাই আলাদা। এতটুকু পার্থক্য তো আমার যুবক ভাইরা বুঝে। পাই নাই আলাদা, চাই নাই। কারণ পাই নাই বললে ওনার দুর্বলতা বুঝাবে, চাই নাই বললে ওনার বড়ত্ব বুঝাবে। আরে 10 কোটি টাকা পাইবে না সাদে কথা বলেন রে ভাই। পাই নাই আলাদা, চাই নাই আলাদা। আমরা এখন থেকে আদবের খাতিরে কি বলবো? ইমাম হোসেন পানি। জোরে বলেন না, ইমাম হোসেন পানি, ইমাম হোসেন পানি। আচ্ছা আপনাদের ইমাম কি বলে? ইমাম হোসেন যদি একবার বলতেন, আল্লাহ আমি ফুরাতের কাছে যাব না, তুমি ফুরাতটাকে আমার কাছে নিয়ে আসো, আপনাদের ইমান কি বলে? আসতো না? আর একটু জোরে বলেন, আসতো না? ইমাম হোসেন যদি একবার বলতেন, আল্লাহ বেশি গরম লাগতেছে, একটু মেঘ এনে দাও না, বৃষ্টি পড়ুক না, পড়তো না? দোয়া করার আগেই কবুল। সত্যিকার শক্তিশালী কে জানেন? কাউন্সিলর সাহেবকে জিজ্ঞেস করেন, ওনারা সমাজ বিজ্ঞান করেছেন, ওনারা বলবেন সত্যিকার শক্তিশালী সেই ব্যক্তি নয় যে ক্ষমতা দেখায়। সত্যিকার শক্তিশালী সেই ব্যক্তি যার কাছে পাওয়ার আছে কিন্তু পাওয়ার দেখায় না, ক্ষমতা আছে ক্ষমতা দেখায় না, অহংকার করার অনেক কিছু আছে অহংকার দেখায় না। এটাই হচ্ছে সবচেয়ে বড় শক্তিশালী। ইমাম হোসেনের কাছে দোয়া করার পারমিশন আছে, দোয়া করছে না। পাওয়ার পারমিশন আছে, নিচ্ছে না। কেন? উনি তো সবচেয়ে বড় শক্তিশালী, কারণ ওনার কাছে ধৈর্য আছে। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা ইমাম হোসেনের পাওয়ার জিয়ান আল্লাহ দি, ইমাম হোসেনের ইল্লে যদি 10 মিনিট হলে আর একখান পাওয়ার দেয়, কেন বুঝ অবস্থা নমাতত্ব। আচ্ছা আল্লাহ যদি হয় ইমাম হোসেনের নাই দিলে 10 মিনিট হলে দোয়া কবুল, যে পাওয়ার গান দিয়ে 10 মিনিটের পাওয়ার তোরে দিলাম, যা তুই 10 মিনিট যে দোয়া করবি কবুল। কি হবো হত্যারও নেই বেগুনের যাতে পাওয়ার ইন ভাই 2 মিনিট বাদে হবো না নাজাদার ওইটারও বারে একজন ল্যাঙ্গাও গি, উইতেও বারে একজন খানাও গি, উইতেরও বারে একজন মরে গি, উইতে বিমান করে যাতে বিমান বাস্ট হয়ে গি। কিরো আসাই না কিছু দণ্ড হান বেগুন দোয়া করে দিকে হতে না, আল্লাহ উইতের টাঙ্গান, আল্লাহ উইতের কেন হানা করি দো, আল্লাহ উইতে আনা মাইজিল দিয়ে তার হাত টানা কেন বেহা করি দো। বেগ মিকে শুধু এখন 10 মিনিট বাদে একদম বাইরে তখন ডলে হতে না, কারণ আর দোয়াল দিন দিলে বালা হন হন বাজে আর দোয়া করে দিই অন্যের প্রতি, সেজন্য দোয়া কবুল কখনো হবে। মনে রাখবেন ইমাম হোসেনকে আল্লাহ অথরিটি দিয়েছেন কিন্তু উনি দোয়া করছেন না, কারণ উনি জানে আল্লাহর নবী ওনাকে বলেছেন, হোসেন তোমার রক্ত প্রবাহিত হবে, ইসলাম নতুন ভাবে জিন্দা হবে। বাস এতটুকু মনোযোগ আছে? জোরে বলেন না। আপনারা বিরক্ত হচ্ছেন আমি বুঝছি, আর 5 মিনিট আমি শেষ করে দিচ্ছি। ঘরে যেতে হবে না আপনাদের, অনেক কষ্ট হয়ে যাচ্ছেন আপনাদের। আমার হোসাইনি সৈনিকরা কোনো কষ্ট হচ্ছে? সে মাঝখান থেকে দাঁড়াই একজন নারে তাকবীর দেন তো দেখি, যে কোনো একজন। ইমাম হোসেন পানি, ইমাম হোসেন পানি আজকে থেকে আর পাই নাই বলবো, কারণ চাই নাই। যে আদবে বলে যে চাই নাই, আদবে বলে যে চাই নাই। এবার ইমাম হোসেন যখন এইভাবে কাটা শুরু করছে, এজিদ বাহিনী বলতে ভাই তিনি জীবন তুই ভাই সিদে আলির ফোয়া পিলিবুদাই ভিড়ানো, পিছন থেকে একজন বলে যে অপেক্ষা কর। কেন অপেক্ষা কর না? কারণ রসুলের আওলাদ জান যাইতে পারে, নামাজ সারতে পারে না, অপেক্ষা কর একটু পরে। কারণ জোহরের পর থেকে কি হয়েছে? যুদ্ধ শুরু হয়েছে। একটু পরে আসরের ওয়াক্ত হয়েছে। আমরা আজান শুনেও ওয়াক্ত মনে থাকে না, ওনাদের আজান না শুনে ওয়াক্ত মনে থাকতো। এবার যখন আসরের সময় হয়েছে, একটু গভীর মনোযোগ, আসরের যখন সময় হয়েছে ইমাম হোসেন সাথে সাথে স্টপ। এবার উনি বললেন আমাকে একটু সময় দাও।
জোরে বলেন না, আমাকে একটু বলে যে হ্যাঁ হ্যাঁ মনে মনে দিয়ে আল্লাহ তো অপেক্ষা করি এতক্ষণ। জি 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 আমরাও মুসলমান, আপনিও মুসলমান, যুদ্ধ করবো সহ্য করবো, আগে নামাজ তো পড়ি না, নামাজ কেন আগে হদ্দু নেই ধরেন যান নামাজ পড়া, যুদ্ধ বন্ধ, যুদ্ধ বন্ধ, আল্লাহ দরবারে ধরেন এবার তারা তারা পরামর্শ শুরু করছে, কদর সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ, কদর কি নামাজ পড়তেছে না, নামাজে কেমনে ধরবো, কারণ নামাজ অবস্থায় চোরকে অ্যারেস্ট করা যায় না, নামাজ অবস্থায় চোরকে অ্যারেস্ট করা, যতক্ষণ সে সালাম না ফিরাবে তাকে অ্যারেস্ট করতে আপনি পারবেন না, কারণ নামাজে যখন থাকবে সে রবের কাছে থাকবে, তার সাথে দুনিয়ার কোনো কানেকশন, দুনিয়ার কোনো কানেকশন, সেজন্য ওয়ামান দাখালাহু কানা আমিনান, কোন অপরাধী, যারা সৌদি আরব গিয়েছেন আমার ভাইয়েরা জানেন, কোন অপরাধী যদি অপরাধ করে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা হারাম শরীফের মধ্যে ঢুকে যায়, ঢুকে যাওয়ার সাথে সাথে পুলিশ তাকে আর অ্যারেস্ট করবে না, বাহিরে দাঁড়ায় অপেক্ষা করবে কখন সে বের হবে, তখন সুরাইয়া কি করে জানেন, পুলিশের সামনে ও পুলিশ ধরো, বলে যে না বাহিরে হলে ধরতে পারবো, এখানে ধরতে পারবো না, কারণ রব্বে করিম ওয়ামান দাখালাহু কানা আমিনান বলে সবাইকে নিরাপদ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। মনে রাখবেন জিনিসটা, নামাজ অবস্থায় কোনো চোরকেও অ্যারেস্ট করা, যতক্ষণ না সে সালাম না ফিরাবে ততক্ষণ আপনি অ্যারেস্ট করতে পারবেন না। এবার তারা কি করছে, বলে যে নামাজ পড়ছে, বলে যে দুষ্টিরে গিলা এইলে যদি উড়ি যায় একবার, তখন তারা কি করছে, যখন সিজদার পজিশনে গেছে, কেন ইজিদকে ঘৃণা করি, কেন ওই বাহিনীকে ঘৃণা করি, নামাজ অবস্থায় একজন মুসলমানকে কিভাবে হত্যা করে। এবার বলেন নামাজ অবস্থায় সিজদায় যখন থাকে তখন কপাল কোন দিকে, গর্দান, গর্দান। এবার আপনারা একটু বলেন ইমাম হোসেনের কি কাটছে, গলা কাটছে না গর্দান? গর্দান কাটার জন্য কোন পজিশনে থাকতে হবে, এবার আপনারা মিলান। ইমাম হুসাইনকে শাহাদাত বরণ করা হয়েছে সিজদা অবস্থায়, আমরা সবাই জানি ওই সিজদাটা ছিল নামাজের সিজদা। এবার কোন, আপনারা বলবেন যে গর্দান কেটেছে উনি কষ্ট পেয়েছে, ভাই সবার মরণ কষ্টের হয় না। উনি কার ছেলে? আলী। কোন আলী? যিনি তীর ফুটার পরে বের করতে পারে না, বেতার জ্বালাই। একজনে বলে অপেক্ষা করো, আলী আগে নামাজে দাঁড়াক। যখন নামাজে দাঁড়াইলো, আল্লাহর প্রেমে যখন মগ্ন হয়ে গেল, তীর খুলে ফেললো। মৌলা আলীর কোনো খবর নাই। ওই আলীর সন্তান ইমাম হুসাইন, যাদের সিজদাটা ছিল রবের কদমে দেওয়া। বলে রবের রহমতের দরবারে শুকরিয়া করত। তো ওই হোসাইনের নামাজ অবস্থায় কি দুনিয়ার কোনো খবর আছে? যুদ্ধের কোনো খবর আছে? পরিবারের কোনো খবর আছে? আর খবর যদি না থাকে, বিজ্ঞান বলে ব্যথা পাই না। কেমনে বুঝাইতাম আপনাদেরকে? এখন ইমাম হোসেনের শাহাদত বিজ্ঞান দ্বারা বোঝানোর চেষ্টা করছি। ছোটবেলা মেয়েদের ফেরাক ফুটি দিলে বোঝেন এটা আছে তো, কিন্তু গরম মিতি ন হয় ডরে। ডরাইলে আছে না নাই? আরও আছে ডরাইলে। ডাক্তারক কলে গুজরা তো ইতে রোগী ডর অব্দ খাইতে যাবি, ইতে সামনে দিয়ে যাই রে পানি হতি ফালা ইতে ইঞ্জেকশন মারতে না স্যার, কিন্তু সামনে যাই রেখে পানি ফালা কি আইন একটা ফিজুরি ফালাও না, ডর অব্দ খাইতে কি মাথো না। আচ্ছা এবার আমি দেখাচ্ছি, আপনারা শুধু একটু বুঝে বুঝে বলবেন বাস্তবতার সাথে মিল আছে নাকি না, আপনারা একটু বলবেন। যখন আমরা ডাক্তারের কাছে ছোটবেলায় যেতাম, ডাক্তারে জিজ্ঞেস করতো সকালবেলা কি হাইয়ো, তুই কোন স্কুলে পড়ো, কোনো সমস্যা? সকালে কি হাইয়ো, তোমার নাম কি, তোমার আব্বুর নাম কি, তুই হন স্কুলে পড়ো, হয় না না হয়? কিনলে হব দে তুই ফুটে বেলাই কি করি বেলাই তোকে ফুটে বেলাই ই তো কেন কুজেরা আছে তোমার মাইয়া দিবে না এদিনকে ফসল কর। আচ্ছা আবার ফোন ডাক্তারও হয়তো দে এই আর এন্ডে কি কি ওষুধ আছে চাই ফরো চাই হইতো না। এবার বিজ্ঞান কি হর উনুন
একটু খেয়াল করবেন, যারা শিক্ষিত সমাজের স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার বিশেষ করে যারা বিজ্ঞান অধ্যয়ন করেছেন, ডাক্তারি পড়ছেন, আপনাদের মনোযোগ। ব্যথা লাগে, মনোযোগ যদি থাকে ব্যথা লাগবে। মনোযোগ থাকলে ব্যথা লাগবে, মনোযোগ যদি না থাকে ব্যথা লাগবে। এবার আপনারা দেখেন, এদিকে ডুববে, এদিকে চেহারা পাল্টাবে। মানে এবার আরেকজন তার সামনে বসে তাকে এমন কথায় নিয়ে গেছে, সে পুরো ভুলে গেছে কোথায় আছে। খবর নেই। ব্যাপার কি? বিজ্ঞান বলে যদি মনোযোগ থাকে, অনুভব থাকে, ব্যথা লাগবে। ব্যথা যদি লাগে চেহারা পাল্টাবে। গভীর মনোযোগ। এই দেখেন, এদিকে চিপ দিলেন হাতে, পাল্টাই গেল চেহারা। এটার নাম ব্যথা। ব্যথা যতটুক চেহারাও পাল্টাবে ততটুক। দেখেন, তাহলে ব্যথার সাথে চেহারার একটা এটা কোনো বুঝার জন্য ইসলাম ধর্মের হতে হবে না। আপনি একজন শিক্ষিত মানুষ হলে বুঝতে পারবেন। সেজন্য অপারেশন করার আগে বেহুশ করে, বেসত করে, যেন কাটলেও ব্যথা, যারা বলেন কাটলেও ব্যথা। যদি মনোযোগ থাকে অন্যদিকে, আপনার গর্দান কেটে গেলেও ব্যথা লাগবে না। ইমাম হোসেন তো আল্লাহর প্রেমে পাগল ছিল, গর্দান কাটছে তো কবরও হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আপনি কিসের কারে কি বলতেছেন? আসেন একটু বুঝেন। ইসলাম বুঝার জিনিস, তর্কের জিনিস নয়। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। এই কথাই যে মুসলমান একমত আছেন, ডান হাত তুলে বলেন ঠিক কিনা। আরেকটু জোরে বলেন ঠিক কিনা। ধাক্কাধাক্কি মারামারির নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। ইমাম হোসেন শাহাদাতের সময় কোনো ব্যথাই পায় নাই। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। উনি ছিল কার দিয়ানে, উনি ছিল কার প্রেমে। দুনিয়াতে কি হচ্ছে ওনার কোনো খবর নাই। ওই বাহিনী না বাইরে শেষ পর্যন্ত নামাজ অবস্থায় কতল করছে ইমাম হোসেনকে। মনে থাকবে? জোরে বলেন না মনে থাকবে। ইমাম হোসেন আজীবন জয়ী। ইমাম হোসেন আজীবন জয়ী। এবার একখান প্রশ্ন আর আল্লাহ হজ্জে আছে, ইয়েন কি ইবে মরা না জিন্দে? একদলে হদ দেয় মরা, একদলে হদ দেয় জিন্দা। খেয়াল করছু, একদলে হদ দেয় মরা, একদলে হদ দেয় এ লাগিয়ে দেখেছি। তো এখন যে হর মরা ইটা হদ দেয় মেরির তলে, আরেকজন হদ দেয় জিন্দে। তুই তো প্রশ্ন কর দে মেরির তলে কি জানালা আছে না? কারণ জিন্দে তাই বললে তো নিঃশ্বাসই আইয়ে হতুন, অক্সিজেন আইয়ে হতুন, অক্সিজেন আই গিতুন। মেরির ভিতর কি গাছ আছে না? মানে বানাই হবে বেলে লোক না এ লাগি ফেস। আসলে আরা যদি বুঝিত তারি তাহলে সহজ। এবার আজ যুবক ওয়া মুরব্বী বেগুন সুপ গরিতা হন, যুবক কলে মাতি মাতি হইন। আল্লাহর সৃষ্টির ভিতর একখান আর্থ আছে না? জিয়ে নিয়ে নেরি। আল্লাহর সৃষ্টি জগতের ভিতর মঙ্গল গ্রহ আছে না? চাঁদের দেশ আছে না? সূর্যের দেশ আছে না? নেপচুন আছে না? প্লুটো আছে না? নাম জানা অজানা আরো গ্রহ নক্ষত্র আছে না? বিজ্ঞানী গবেষণা করেন না? বহুত জায়গার মধ্যে বিজ্ঞানে হই দে আরাও নিধি সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। বহুত বিজ্ঞানে হদ দে বহুত গ্রহের মধ্যে প্রাণীর অস্তিত্ব পাওয়া গি। বহুত গ্রহ ওয়া যুবককল মাইতু বোধ গ্রহ নিধি প্রাণীর অস্তিত্ব সত্য মিথ্যা আরা না জানি। বিজ্ঞানে হদ্দে তাহলে আরা হইতি তাহলে জেন্ডা অস্তিত্ব পাই এন্ডে প্রাণী আছে না? হদ্দে আছে। তো এন্ডে তো অক্সিজেন নাই। মাথা গায়ে তো গোসা লাগে রিয়া। ও যুবককল মাথা না এন্ডে বাতাস আছে না? যত উড়ে যাবেন বাতাস বাড়িব। এতালে বহুত জন পাঁচ তালাত গল লইতো চাই ওদের ডাইরেক্ট বাতাস আইব। আমি কিনলে হয়তো মশা উড়িতে তুই মশা পাঁচতলা ভাই উড়িয়ে রে হরাই এ দিন টাইম নাই। মশা উড়ে দুই তালা অথবা তিন তালা, পাঁচ তালা হলে আনু উড়ে। কিন্তু আজকাল লেগে উড়ে সিঁড়ি আছে তো লিফট করে উড়ে যাবি। যত উপরে তত বাতাস জোর হন না, যত বাতাস যত যাইতে 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 উগ্র আছে মহাকাশ এন্ডে বাতাস। যারা নাসাত
যারা রকেট লই যায় ইতারা ভিডিও চাইবেন, আজ ইউটিউবে যাই সার্চ দিবেন, নাসা আলাইহি সার্চ দিবেন, বহুত ভিডিও পাবেন। আর আজ ইল্লা ডিরি তারা ডিম না পারে, ইতারা বাতাসত বা দে কে এখন বাতাসের গ্র্যাভিটি জোর হন না, গ্র্যাভিটি তিনার হতা নয়, বিজ্ঞানের হতা। তাহলে এক এক জগতের জিন্দা এক এক রকম। আর জিন্দাইব দুনিয়ার স্টাইল, মঙ্গল গ্রহ জিন্দাইবে মঙ্গল গ্রহের স্টাইল, জান্নাত জিন্দাইবে জান্নাতের স্টাইল, খবর জিন্দাইবে খবরের স্টাইল। জান্নাত জিন্দা কেন? কোনো উত্তর নাই। খবর জিন্দা কেন? উত্তর উত্তর এবার আর শিক্ষিত সমাজের বাইক কল আর একখানা শেষ ভালো যার সব ভালো তার উত্তর গান দিন। ওই খনিজ সম্পদ আছে না ভাই, ই মেডির উদ্দিনে নিছে, দুইয়ার নিছে বাংলার কেন, তিনার নিছে বাংলার, তিনার নিচে হইলে তো তো ইন বাইর করেন না নগরের ইতে মেডির তলে এই আদর্শ গ্রামের ইউন মিদ্দি এই জায়গার মিদ্দি তেলর খনি আছে দিন ইতে জানি কেন? হ্যাঁ হদ্দি সত্য না মিথ্য ওনারা হইন রাডার টাডার স্যাটেলাইট ট্যাটেলাইট হইলি শুধু হই দেন হ ফুট নিচে ইয়েনো হই হদিন আছে ইয়েনো হই। এবার এই গ্রামত ওয়া কেয়াল গজু আদর্শ গ্রামের মধ্যে উগ্র বৈজ্ঞানিক এর কম্পিউটার দিয়ে হদ দেয় 1000 ফুট নিচে অক্টেনের খনি উগ্র ভাগি 1000 ফুট নিচে 1000 ফুট নিচে ইটা হওয়াত আছে অক্টেন তেল ইয়েনো হই বেলি হ লিটার আছে ইয়েনো হই সদ্দুর গভীর জম্পরি বেগিন হই বেলা টোটস্ত মুখস্ত উগ্র বেড়াই রিতে ঠ্যাং সাইড যে হাতে তোরা তো আই দিয়া ইটা হদ না রাখা তো হদ তুই 1000 ফুট নিচে খবর হইতে জুজা না হদ অবাইয়ে আর বাপ্প 2 দিন আগে মারা গিয়ে বেশি ন 3 হাত নিচে 1000 ফুট জম হইতো না বাদ্দা মাত্র 3 হাত দিছে তোর জিনিসই বাবু আসো না কেন আর বাপ্প কেন আসা হসো না চারি কিরোয়া যে 1000 ফুট নিচের খবর হইতারের ইতে 3 হাত নিচের খবর কাহন না পারেন মনত রাখবেন 1000 ফুট ইবে নিচে দিবে ইবে আলমে দুনিয়া আর 3.5 হাত নিচে দিবে খবর কি ইবে আলমে বরজক আলাদা আলমে দুনিয়া আলাদা আলমে দুনিয়ার কনসেপ্ট আলাদা আলমের বরজক আলাদা ইদে আলাদা আলাদা কনসেপ্ট আলাদা আলাদা দুনিয়া ডর করে হন সুবহানাল্লাহ জ্ঞান তাইলে আর হজ্জেবের কোনো সুযোগ না না হজ্জেবের কোনো সুযোগ হজ্জেবের কোনো সুযোগ এবার মেডির তলে জিন্দা আছে কেন কেন আছে উত্তর কি হইতার নেই আল্লাহ জানে রাখি আর হনো হজ্জা আছে না ভাই না তো আর হনো হজ্জা আছে না জিন্দা রাখি হনে আল্লাহ জানে মানসায় না রাখি দেরি বাসি তাইলে যদি নিঃশ্বাস দর হার মার ফেটে তো নিঃশ্বাস সন্ডে ঢুকি দেয় তুরিন্ন মাথাকা এগুলো আপনারা সবাই জানেন। চলেন কেন কারবালা হলো না হলে কি হতো কারবালা হওয়াটা দরকার ছিল কারবালা হওয়াটা কি দরকার ছিল মনে করেন আজকে আপনার এই এলাকায় এটার নাম কি আদর্শ পাড়া নাকি আদর্শ গ্রামে 5 ওয়াক্তে 5 বার কণ্ঠ ভিন্ন শব্দ এক আজানের ধ্বনি আসছে মনে করেন এজিদ বাহিনীর টার্গেট হচ্ছে আজান এভাবে হবে না অন্যভাবে হবে আজকে যদি এজিদ বাহিনী জিতে যেত তাহলে আজান পাল্টাই যেত কারণ যে জিতে তারটাই না হয় যে হারে তারটা তো তাহলে আজকে আদর্শ গ্রামের মধ্যে যে আজান চলছে সেটা তো হোসাইনি আজান হারার পরও মাইকের মধ্যে ওনার আজান কেন ভাবেন একটু ভাবেন যে স্টাইলে নামাজ চলছে এটা তো হোসাইনি নামাজ এজিদ জিতার পরও নামাজ এমন কেন কাবা শরীফে তাওয়াফ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক এটা তো হুসাইনি দলের স্লোগান জিতলো এজিদ স্লোগান চলে কাবা শরীফের মধ্যে হুসাইনের সাফা মারওয়ার মধ্যে হুসাইনের আরাফাত মধ্যে হুসাইনের মুজদালিফার মধ্যে হুসাইনের মুজদালিফার মধ্যে হুসাইনের
আরাফার মধ্যে হুসাইনের, মিনার মধ্যে হুসাইনের, মসজিদের মধ্যে হুসাইনের, আজানের মধ্যে হুসাইনের, একামতের মধ্যে হুসাইনের, ইমামের মধ্যে হুসাইনের, মুক্তাদির মধ্যে হুসাইনের, আদর্শ গ্রামের মধ্যে আজকে মাহফিলে চলতেছে হুসাইনের। জিতলো কে? নামকার। জিতলো কে? নামকার। জিতলো কে? নামকার। এবার এজিদ বাহিনী ভাবতে লাগলো আমি তো হুসাইনকে কতল করে দিলাম, তার মানে সে পরাজিত হলো। পরাজিত হওয়ার জন্য আমি দেখাই দিলাম ওনার মস্তককে আমি বর্ষার উপর নিয়ে উপরে তুলে সবাইকে দেখাচ্ছি, দেখ 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 হুসাইন পরাজিত আমি জয়, হুসাইন পরাজিত আমি জয়। এভাবে যখন যাচ্ছে বাহিনী, পিছন থেকে একজন মুরব্বী বলে, বৃদ্ধ বলে উঠলো, ওরে এজিদ বাহিনী তোরাই তো হারছস, হুসাইন তো জিতে গেল। তারা অবাক হয়ে বলে যে হুসাইন কেমনে জিতলো? বলে যে যে জিতে তার মাথায় তো উপরে থাকে, যে জিতে তার মাথায় তো উপরে থাকে। তোরা তো বুঝতে পারস নাই, তোরা দুনাকে হারিয়ে বরঞ্চ তোরা হেরে গিয়েছস। তোরা নিজের হাতে ওনার মাথাকে উপরে তুলে তোরাই প্রমাণ করে দিলি হুসাইন জিত গয়া, হাম হার গয়া। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এবার সিডিঙ্গে বাসা থেকে হতা আছে আল্লাহর মায়ের সিডিঙ্গা হইতে না, সিডিঙ্গা মানুষ নাই হইতে না না, সিডিঙ্গা মানুষ নাই, সিডিঙ্গা মানুষ হলে জানতু। আচ্ছা বুঝছি ইন সিডিঙ্গা হুন আব্বু আব্বু ওদিকে যায় না, ওদিকে গেলে সিসিরে খাবে। বুড়ো ফক কলার সিডিঙ্গা হতা হইতো না, সারা দিই তারা আমার দিয়ে কিরো ভাই সিডিঙ্গা হ না, হয়তো না না আক্কল এগুলো বলে না। তো ফুয়াই শেষ পর্যন্ত ফুয়া তো বুড়ো ফুয়া তো ট্যাপ রেকর্ডারের মতো জিয়েন উনে ইতিয়েন গায়, ঠিক না? এবার সাইড মিককে তো বাসা শিখিয়ে দিতে পারে, নিজের বাসা শুরু করে ফেলি। এগুলো আছে না নাই? কোনো ফক কলার সুইডিংয়ের ভাষা শিখে তো না চাই কিরো বলতে না কেন জান একটু সাধু ভাষা হও না, কেন সাধু ভাষা শিখো না, আমার লেভিরে আগে সিডিংয়ে শিখো, তারপরে সাধু ভাষা শিখো। আর সিডিংয়ে ভাষা আর জানোর ভাষা আয় কিছু শব্দ হয় হন্নান বেশি মজা লাগে। সাইন্স মাম্মি, মম, অমা, ভাইয়া কেমন আছেন? ওড়ো কেন আছো? হন্নান হন্নান মাতো না হন্নান। 4-5 দিন আর আছি ডাঙ্গর বাইরে তাইলে ইতার বাসা যার বাসা তার দামি বাসায় নুনিলে মন শান্তি না পাইছি। এত শুধু সিডাঙ্গা আইবেললে মন না নেন করে যাতে সিডাঙ্গার এরিয়া ঢুকি সিডাঙ্গার বানাই গ্লাস প্রায় সময় গ্লাস খুলে দিই, বাতাস যাতে ঢুকে এত লাগে দা কি শান্তি। আর যাতে উনি অবাদা কেন আছো তো সিডাঙ্গা হতা শিখে ইও ভাই, সিডাঙ্গা হতা শিখে ওই ভাই উকে নেয় নেয় নইছে বুকু সাধু ভাষায় নেয় নেয় নইছে ঠিক না বেঠিক? বেশি যার গেলে সিলেটি ভাষা শিখিয়ে দিবে কিতা গো বাসো না হস্টন্ন হন ওনারা তো। তাহলে দেখেন কিছু পরাজয়ের মধ্যে জয় আছে, কিছু পরাজয়ের মধ্যে জয় আছে যদি সেই পরাজয়ে রবের সন্তুষ্টি থাকে। এবার এই কথাটা আপনার জীবনের সাথে মিলান। আপনার কেউ জায়গা দখল করছে কিন্তু আপনি ধৈর্য ধরেছেন, পরাজয় হয়েছেন। যদি রবকে সন্তুষ্টি করে পরাজয় হতে পারেন, এক সময় আপনার বংশধর কোটিপতি হবে, নিশ্চিত নিশ্চিত কোটিপতি। এটার বাস্তব প্রমাণ আপনাদের এলাকায় আছে। অনেক কোটিপতির ছেলে মেয়ে দেখবেন ফরজে এক ফকির হয়ে গেছে। আবার অনেক বাপ দাদা কেউ কোটিপতি ছিল না কিন্তু ছেলের বেলায় এসে কোটিপতি হয়েছে। হাও এটা আল্লাহর বিচার। হয়তো ওনার দাদার দাদা কেউ একজন বংশধরের মধ্যে বিপদে পড়ে ধৈর্যধরের মধ্যে জায়গা সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছিল, কেউ খেয়ে ফেলছিল, উনি বলেছে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তোমার উপর রায় দিলাম। ওই রায়টা আল্লাহ মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহার সদকায় আল্লাহ ওনার নাতির পুতির আমলে 10 ভাগের গুণ 10 গুণ করে এনে দিয়েছেন। মনে রাখবেন আমরা ভুল করি কোথায় জানেন? আমরা যখন মামলাটা এদিকে না দিয়ে এদিকে দিয়ে দিই তখন মামলা চলতেই থাকে। মামলা দিব কার কাছে? জোরে বলেন না কার কাছে? দুনিয়ার নিয়মে দুনিয়া চলুক সমস্যা নাই, কিন্তু আসল মামলা দিব কার কাছে? আরেকটু চিল্লায় বলেন কার কাছে? কোন আল্লাহ? যিনি হচ্ছেন আহকামুল হাকিমিন, যার যতটুক প্রাপ্য উনি ওনাকে এতটুকুই দিবেন। কাউকে কমও দিবেন না, কাউকে বেশিও দিবেন না। আল্লাহ বিচার করলে আর কি কোনো মন খারাপের কিছু আছে? কথাটা কেন বললাম? আপনারা আমরা জীবনের কিছু কিছু বিষয়ে গিয়ে হতাশ হয়ে যাই। অনেকে এমনই আছে আল্লাহকে পর্যন্ত গালি দিয়ে ফেলে, তুই আর হস না শুধু
আছে না নাই? আমি নামাজ পড়ি রোজা রাখি আর কাইলে হয় 5 ওয়াক্ত নামাজ পড়া না পড়া দিতে জোতা না যায় যে নামাজ পড়িতে কি যাবে মাথা নবা তুই তো মনে মনে হয় তাই নামাজ পড়িতে আনগিন গিয়ে হইতে দেয় নামাজের কিন্তু না যায় আল্লাহ হক হালাল ভাবে চলিয়ে দুব পয়সা হামাই আর কয়দিন বিপদ আই তো হইন্য পারে আর ওইতে সুথার দেবো সাত দিতে তো টিয়া দিয়ে উড়ে ফেলি আল্লাহ দেওয়াটাও বুঝি নাই আল্লাহর নেওয়াটাও বুঝি নাই আল্লাহ খুশি হইলে টাকা দেয় না মনে রাখবেন আল্লাহ খুশি হইলে আপনাকে টাকা দিবে না দৌলত দিবে না আল্লাহ খুশি হলে আপনাকে ঈমানি শক্তি দিবে মনের মধ্যে শান্তি দিবে কিন্তু আমরা এতদিন মনে করছি আল্লাহ খুশি হইলে শুধু কি দেয় সবচেয়ে বড় কোটিপতিতে ফেরাউন তার মানে কি আল্লাহ খুশি ছিল না সবচেয়ে বড় কোটিপতি তো সাদ্দাত আল্লাহ কি খুশি ছিল নমরুদ আল্লাহ কি খুশি ছিল না আল্লাহ খুশি হলে এটা দেয় না এখানে একটু শান্তি দেয় সেজন্য অনেক সময় বলেন না আপনারা 5 তলা বিল্ডিং এ তো সেই শান্তি নাই আমরা ভাঙ্গা ঘরে শাক দিয়ে ভাত খেয়ে যে শান্তি পাই ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সর্বাবস্থায় ধৈর্য ধারণ করে চলার তৌফিক দান করুন আমিন এখান থেকে একটা মাসালা শিখার চেষ্টা করি যুবক ভাইরা কি প্রস্তুত আছে যুবক ভাইরা কি প্রস্তুত আছে কোরআন কি একটু মনোযোগ কোরআন কি রবের বাণী যা আমরা শুনি নবী রাহমাতুল লিল আলামিন আপনার আমার নবী বলছেন কারো যদি রবের সাথে কথা বলার স্বাদ জাগে মনে সেজন্য কোরআন তেলাওয়াতে বসে যায় কারণ তুমি যখন কোরআনকে তেলাওয়াত করবা তুমি ইনডাইরেক্টলি রবের সাথে কথা বলা শুরু করেছো তোমার প্রতিটি কথার উত্তর তোমার রব দেয় শোনার মতো কানটা হয়তো তোমাদের কাছে নাই যখন আপনি পড়েন আল্লাহু আকবার তারপরে সূরা কোনটা পড়েন ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনি আদর্শ গ্রামের একটা মসজিদ থেকে বললেন সূরা ফাতিহার প্রথম লাইন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কার জন্য জোরে বলেন কার জন্য আপনি শুনেন আপনি আমি শুনি কিংবা না শুনি বান্দা পড়ার সাথে সাথে রব উত্তর দেয় ফেরেশতাদেরকে দেখে ও ফেরেশতা দেখো হামিদানি আব্দি আমার বান্দা কি সুন্দর করে আমার প্রশংসা গাচ্ছে তাহলে আপনি যখন নামাজে কিংবা নামাজের বাইরে কোরআন তেলাওয়াত করেন তখন আপনি কথা বলেন কার সাথে তার মানে এখন থেকে কোরআন তেলাওয়াত করার সময় এটা করা চলবে না কলেক্টালে হ্যাঁ কোরআন শরীফ পড়ি ফরবন দিস চলবে না জোরে বলেন না চলবে না কারণ যখন কোরআন তেলাওয়াত হয় তখন কথা হয় কার সাথে এর চেয়ে বড় কোনো সুযোগ না এর চেয়ে বড় কোনো ভাগ্য না উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটা কথা মনে পড়ছে এখানে বলে ফেলি প্রত্যেকটা কিতাব আল্লাহর বাণী সুবহানাল্লাহ জোরসে কहो না यार সুবহানাল্লাহ তাওরাত আল্লাহর বাণী 50-50 ভয়েস চলেন না ইয়া এই ফাঁসুর কোনো মাতের অন্য মাতের উনো কোষা গজ্জিতে বুঝি ইতারা হদ হুজুরের বাসার এই ফেল দিকে দিও তাহলে আরাম আইতে না তো ইয়াইলে হয় না সাই এই সাইডে গুণ সুপ্তা হনছে এই সাইডে গুণ একবার হনছে মারহাবা মাশাআল্লাহ এবার ওনারা সুপ্তা হন ওনারা হনছে একবার মারহাবা এবার বেক আল্লাহর বান্দা বেগুনে মিলে একবার হনছে মারহাবা কত ভালো লাগে আমার নবীর নাম আরো ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম সবাই মিলে কি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সবাই মিলে একবার বলেন মারহাবা 50-50 চলবে তো চলবে আচ্ছা আমি প্রশ্ন করব যার যেটা মন চায় উত্তর দিবেন তাওরাত কার বাণী আল্লাহ জবুর কার বাণী আল্লাহ ইনজিল কার বাণী আল্লাহ কোরআন কার বাণী আল্লাহ সাইরো কিতাব আল্লাহর বাণী কোনো সন্দেহ আমরা কোরআনের অনুসারী কিন্তু বিশ্বাস করি তাওরাতকে বিশ্বাস করি জবুরকে বিশ্বাস করি ইনজিলকে
সব গ্রন্থকে আমরা মানি এবং বিশ্বাস ফলো করি কোরআনকে। পয়েন্ট একটু বোঝার চেষ্টা করবেন। শিক্ষিত সমাজের সামনে কথা বলতে মজা কেন জানেন? বেশি বলতে হয় না, হালকা করে বললে ওনারা বাকিটা বুঝে নেবে। একটু খেয়াল করবেন। তাওরাতে যা আল্লাহর বাণী, জবুরে যা আল্লাহর বাণী, ইনজিলে যা আল্লাহর বাণী, কোরআনে যা আল্লাহর বাণী। এবার আমি একটা প্রশ্ন করব, যার যেটা মঞ্চে উত্তর দিবেন। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, চারটার ভিতরে শ্রেষ্ঠ কোনটা? দামি কোনটা? মর্যাদাবান কোনটা? আজমতওয়ালা কোনটা? এক নাম্বার কোনটা? শ্রেষ্ঠ কোনটা? কারো কোনো দ্বিমত? আমি কিন্তু আপনাদেরকে প্রেসার করি না, আপনারা যেটা মন চায় সেটা বলবেন। এবার কেউ যদি বলে মোকাররম বাড়ির ওয়াইজের তুলনায় মোকাররম বাড়ির ওয়াইজ ভালো, ইন্ডিয়ানা ভারত চট্টগ্রাম না সিটাং, এটা যেমন প্রশ্ন সাইর কিতাবের শ্রেষ্ঠ কোনটা, এটাও একই প্রশ্ন। কারণ তাওরাতে যা তাও আল্লাহর, জবুরে যা তাও আল্লাহর, ইনজিলে যা তাও আল্লাহর, কোরআনে যা তাও আল্লাহর। তা আপনি কোরআনকে শ্রেষ্ঠ বললেন কেন? গভীর মনোযোগ। কোরআনকে শ্রেষ্ঠ বললেন কেন? এবার জগতের মানুষ যখন বাপ্তায় পড়ে গেল, তাওরাত শ্রেষ্ঠ আল্লাহর কারণে, জবুর শ্রেষ্ঠ আল্লাহর কারণে, কারণ কালামটা তো আল্লাহর, কথাটা তো আল্লাহর, বাণীটা তো আল্লাহ। তো তাওরাতও যে র্যাঙ্কের, জবুরও সেই র্যাঙ্কের, ইনজিলও সেই র্যাঙ্কের, কোরআনও সেই র্যাঙ্কের, সব তো এক র্যাঙ্কের হওয়ার কথা, কারণ সবগুলো তো রবের বাণী। এবার যখন জগৎ ভাবনায় পড়ে গেল, তখন কোরআন উত্তর দেয় সব কিছু ঠিক আছে, কিন্তু কোরআনকে কেন শ্রেষ্ঠ বলা হয় জানো? কারণ তাওরাতে যা সব আল্লাহর, জবুরে যা সব আল্লাহর, ইনজিলে যা সব আল্লাহর, কোরআনে যা সব আল্লাহর, কিন্তু কোরআন শ্রেষ্ঠ হয়েছে। আরে বাবা একটু দেখো না, তাওরাতটা কার উপর নাজিল হয়েছে, জবুরটা কার উপর নাজিল হয়েছে, ইনজিলটা কার উপর নাজিল হয়েছে, কোরআনটা কার উপর নাজিল হয়েছে? এই শ্রেষ্ঠত্বর লক্ষণ একটাই কারণ, নিসবতের কারণে। তাওরাতের নিসবত একজনের সাথে, জবুরের নিসবত একজনের সাথে, ইনজিলের নিসবত একজনের সাথে, আর কোরআনের সম্পর্কটা ওই তিন নবীর ইমাম নবীর সাথে। সুবহানাল্লাহ। তো কোরআনও দামি হয়েছে আমাদের নবীর কারণে। হয় না আরেকটু জোরে। দেখে আমরা বানিয়েছি না আল্লাহ বানিয়েছে? আরেকটু জোরে বলেন। এখানে আরেকটা জিনিস জেনে রাখবেন, বর্তমানে ইহুদি আছে না, খ্রিস্টান আছে না, ওনাদেরও কিতাব আছে না? ওনাদের কিতাবটা আল্লাহর বাণী নয়। কিতাব তো জুন আসুন আল্লাহর বাণী ন। আল্লাহর বাণীর নাম তাওরাত, আল্লাহর বাণীর নাম জবুর, আল্লাহর বাণীর নাম ইনজিল। এটা জিবা হরিব আল্লাহর বাণী ন। ই বলদি বুঝিলাম না, দেখুন হম করা না, বুঝিলাম না। এবার আসেন তাওরাতের ভাষা, উলামায়ে কেরাম স্টেজে মওজুদ আছেন, ওনাদের থেকে শুনেছেন, আমি শুধু মনে করাই দিচ্ছি। আল্লাহর ভাষা কি? হয় না আরেকটু জোরে। জবুরে আল্লাহর ভাষা কি? ফেরেশতার ভাষা, কবরের ভাষা, হাশরের ভাষা, জান্নাতের ভাষা, নবী রাসূলের ভাষা, জিবরাইলের ভাষা, কিতাবের ভাষা, কবরের ভাষা। এবার তাওরাত খুলে দেখেন আরবি নাই, জবুর খুলে দেখেন আরবি নাই, ইনজিল খুলে দেখেন আরবি নাই। তার মানে কি? আল্লাহ যে যুগে, যে সময়, যেই নবীকে আরবি ভাষায় দিয়েছেন, ওই এলাকার মানুষ আরবি জানতো না। তো নবী পেয়েছেন আরবি, মুসা নবী পেয়েছেন কি? আরবি। উম্মত যেভাবে বুঝে সে ভাষায় দিয়ে দিয়েছেন। জবুর যিনি পেয়েছেন, দাউদ আলাইহিস সালাম আরবি পেয়েছেন, ওনারা আরবি বুঝে না, উম্মত আরবিটা না বলে ওই ভাষা দিয়ে দিয়েছেন, ভাষা চেঞ্জ হয়েছে। যখন নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের বেলায় আসলো, আল্লাহ দিলেন আরবি, ফেরেশতা আনলেন আরবি। সুবহানাল্লাহ বলেন না? ওদিকে যা হওয়ার হক, এদিকে অন্য কিছু চলবে। আল্লাহ দিলেন আরবি, জিবরাইল আনলেন আরবি। এবার নবী যখন বলা শুরু করলো, নবীর জানা আছে আমার কিছু বাঙালি উম্মত হবে, আমার কিছু হিন্দি উম্মত হবে, আমার কিছু ফ্রান্সের উম্মত হবে, আমার কিছু অস্ট্রেলিয়ান উম্মত হবে, আমার কিছু ইংরেজি ভাষার উম্মত হবে, আমার কিছু জাপানিজ ভাষার উম্মত হবে, আমার কিছু স্প্যানিশ ভাষার উম্মত হবে, আমার কিছু ফরাসি ভাষার উম্মত হবে। সব কিছু মাথায় রেখে এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, আলাদা ভাষা দিব না, আল্লাহ যেটা দিয়েছেন সেটাই দিব। আর একটু জোরে বলেন। আমরা কিন্তু অরিজিনালটা পাইছি।
সুবহানাল্লাহ বলে না। আল্লাহর যেটা আমরা পেয়েছিও, আমার নবী সেখানে ডুপ্লিকেট করার কোনো সুযোগ রাখে? আরে জোরে বলেন না, রাখে? এই কোরআনের মধ্যে একটা আয়াত আছে, সবাই জানে, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই আমরা জানি, কিন্তু বোঝার চেষ্টা করিনি। এই আয়াতকে সামনে রাখেন, দিলে ইফেক্ট কমাই দেন, আগের মতো করে দেন। এই আয়াতকে সামনে রাখেন, ইমাম হুসাইনের জীবনের কষ্টটাকে সামনে রাখেন, দেখবেন যে হুবহু মিলে যাচ্ছে। আর একটু জোরে। ডিজিটাল যুগের ডিজিটাল প্রশ্ন। আচ্ছা যাই হোক, একটু খেয়াল করেন, আল্লাহ দিয়েছেন যেটা, নবী আমাদেরকে দিয়েছেন, এখানে কোনো আর কোনো ডুপ্লিকেট করে এই কোরআনের আয়াত ইমাম হোসেনের সাথে মিল আছে না নাই? জোরে বলেন, ইমাম হোসেনের সাথে মিল আছে না নাই? এবার একটা পয়েন্ট, ইমাম হোসেন গেছে যুদ্ধের ময়দানে, আমার আগের বক্তা বলেছেন, ওইটাকে একটু টেনে দিচ্ছি। ইমাম হোসেন গিয়েছেন যুদ্ধের ময়দানে, বলেন না? তো যুদ্ধের ময়দানে কি করে? যুদ্ধ করে, বলেন না? যুদ্ধের ময়দানে কি করে? খেলার মাঠে কি করে? যুদ্ধের ময়দানে কি করে? আচ্ছা, যুদ্ধ করা অবস্থায় যদি শহীদ হয়, উনি কি অবস্থায় শহীদ হবেন? ছুরিটা কোন দিকে ঢুকবে? হয়তো সামনে। কিন্তু ইমাম হোসেন শহীদ হয়েছেন কিভাবে? তার মানে যুদ্ধ অবস্থা কেমনে শহীদ হলো? বুঝেন না মনে আমার কথা? আপনি যদি আমার সাথে মারামারি করেন, সামনাসামনি যুদ্ধ, হয়তো আপনার ছুরিটা আমার এদিকে ঢুকবে, না হয় এমনে কাটবে। কিন্তু ইমাম হোসেনের কাটছেন কি? তো গর্দান যদি কাটেন, তাহলে ওনাকে কোন পজিশনে থাকতে হবে? তো উনি তো যুদ্ধের মধ্যে যুদ্ধ না করতে গেছে, আবার নামাজ আসলো কই? না সুবহানাল্লাহ, এবার রায় দাও নি, গরজ যায় হইও এন্ডাকা হইতে সুবহানাল্লাহ। না আরো জোরে, আরেকখানে জোরে। যোদ্ধা আলাদা, নামাজি আলাদা, নট আর সেম। যখন আপনি যোদ্ধা তখন আপনি নামাজি নন, যখন আপনি নামাজি তখন আপনি যোদ্ধা নন, যখন আপনি ব্যবসায়ী তখন আপনি নামাজি নন, যখন আপনি ব্যবসায়ী তখন নামাজি নন, নামাজি যখন ব্যবসায়ী নন, আলাদা সেক্টর। পয়েন্ট একটু বুঝেন না? ইমাম হোসেন যুদ্ধ অবস্থায় শহীদ হয় নাই। সারা জীবন আমরা জানি কি অবস্থায়? জোরে বলেন না, আরো জোরে বলেন, কি অবস্থায়? আরেকটু জোরে বলেন, কি অবস্থায়? নামাজ অবস্থায় যদি হয়, নামাজের কোন অবস্থা? সিজদা কি আগে হয় নাকি রুকু আগে হয়? হ্যাঁ, রুকু আগে হয় নাকি দাঁড়ানো আগে হয়? দাঁড়ানো আগে হয় নাকি নিয়ত আগে হয়? এত কিছুর পরে না সিজদা। তার মানে কিছু একখান আই বম মারে দিন দা বাসি কিছু হইলে আরো জোর হন, তাহলে কিছু একখান আর কেন জোর হন? কিছু একখান। কারণ যুদ্ধও জানি, নামাজিও জানি। জীবে নামাজি বহনা ইল্লে করিব নি আল্লাহু আকবার, চলিব না? আর যদি যুদ্ধ করে আল্লাহু আকবার, দুরন্ত আলাদা সেক্টর। ঘটনা তো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। শুনে রাখুন, আল্লাহু আকবার। ইমাম আলী মাকাম না যাইতে সবাই চলে গেলেন, ওনাকে কেউ যেতে দেননি। যখন ইমাম আলী মাকাম নামলেন, ইমাম হুসাইন মাথায় পাগড়ি, যে পাগড়িটা নবী রাহমাতুল লিল আলামিন। এবার কারবালার ময়দানে বীর বেশে চলে যাচ্ছেন কে? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখতে জিগার ইমাম হুসাইন, যিনি হচ্ছেন মাওলা আলী শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের নয়নের মণি, যার শরীরে প্রবাহিত মা ফাতেমাতুজ জাহরা মাহাতুনে জান্নাতের রক্ত মোবারক, যার ভাই সৌহার্দ্য হিসেবে আছেন ইমাম হাসান, হাতে তলোয়ার বাবা আলীর, জোরে জোরে মাথায় পাগড়ি নবী রাহমাতুল লিল আলামিনের, হাতে তলোয়ার বাবা আলীর শরীফ জুলফিকার, ও জুলফিকার হাতে তলোয়ার নিয়ে
বীর বেশে যেতে লাগলেন। এবার তারা হামলাকারী হামলা করতে আসলো। আল্লাহর কি মহিমা, ইমাম আলী মাকামের সামনে যা পড়ে কচু কাটার মতো কাটতে শুরু করলো, কচু কাটার মতো কাটতে শুরু করলো। এবার এজিদ বাহিনী ভাবনায় পড়ে গেল। এই একজন চিটাঙের ভাষায় একটা কথা আছে, একে 100 একে 100। ইমাম হুসাইনকে দেখে মনে হচ্ছে একে লক্ষ জন হয়ে গেল, একে লক্ষ জন হয়ে গেল। এবার এজিদ বাহিনী ভাবনায় পড়ে গেল, হাউ ক্যান পসিবল, এতদিন পানি বন্ধ করে দিলাম, পানির তৃষ্ণা তো উনি দুর্বল হচ্ছে না, কি তার যন্ত্রণায় দুর্বল হচ্ছে না, এত শক্তি পাইলো কোন জায়গা থেকে? পিছন থেকে একজনে বলে, আরে এটা তো তোদের মতো না, এটা তো ইমাম আলী মাকামের ছেলে, এটা তো হযরত আলীর ছেলে, এটা তো হযরত আলীর ছেলে, এটার শরীরের ভিতরে খাতুনে জান্নাত ফাতেমার রক্ত, আরে এটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের আওলাদ, তোদের মতো না, তোদের মতো না, তোদের মতো না। এবার তারা ভাবনায় পড়ে গেল, ইমাম হোসেন যদি এভাবে যুদ্ধ করতে থাকে আমাদের সবাই তো একসাথে শেষ করে দিবে, সম্ভব তো না। তো উনার মনে দেখো তুই হুডুর হুডুর শুরুই ইয়া ইতান না অত তুই যা ইতা হতে ন আটাং ফুড তুই যা এখন উড়ে ফেলি কিছু নো বুঝা ফানলা এঙ্গুরি বুঝাইতাম, হয়তো গেলে তো আবার হবে তো বড় হইলে হতা। ফুটবল খেলা আছে না, আর্জেন্টিনা না ব্রাজিল, দেখুন আর্জেন্টিনা ব্রাজিল নাই, ব্রাজিল তাইলে না হতে হতা এখন ব্রাজিল হইলি তারা ফিসো তুলি লেগে রাত তুলে দিবে। আচ্ছা, তো এই খেলোয়াড় হজন এক দলত হজন, দুই দলে মিলি 11 জন খেলোয়াড় তাইলো, বেগ খেলোয়াড় বিরোধী দলের বেগ খেলোয়াড় ঘুরে দেওয়া হয় কিছুতে তারা সল্লা করে দেয়, ওইটারে বেগুন গুড্ডেরি মিলা ওইটারে গাড ডিশ বুঝিল না নামি দেয় 11 জন, কিন্তু তার ওইটা উঠকে যাগো ওইটারে ন লাগে ওইটারে লাগাতে জন ইতার সামনে দেখি যদি তা আগে দিই ইতে বল ভাইলে তোরা বেগুন গুলি দৌড়িবে, লোক আছে না হজন জোরহনে হজন। এবার খেলা হ মিনিটে ইবেরে নামাদে হতকন আগে বুলি কি দে পতাকা তো ঠিকই লাগে, ইবেরে নামাদে মাত্র 10-15 মিনিট আগে কিরোয়া কোস মেইনর এখন কালা মাইও অদিন বুঝদিনি তোরা 90 মিনিট সব দাইন ইবে এনগ্য পাবলিক ইবে 10 মিনিটে 90 মিনিটের হাম করি ফেলায়, বড় সময় দে 2 মিনিট আগে বল 3 মিনিট দিবি। আবার তার মানে ইয়ান ন যে হুজুরে খেলারে যায় সরিয়ে ন যে জিল্লে বুঝে তার ইল্লে বুঝানোর দায়িত্ব আর আজ যদি এখন ফার্সি ভাষায় ওয়াইজ করি বোঝো না দিন কি হয় তা হাম্মান কি এত নিলে ভাষায় ওয়াইজ করি রে বাবা বনর দরকার নাই, যে জিল্লে বুঝে ইবের ইল্লে বুঝানোর দরকার, ঠিক না বেটি? খাওয়া না ইন বুঝি পারলে হই দি তুলনা দিতে নবা আছে, আল্লাহ মাফ করুক। ইমাম হুসাইন একজন, এবার তাদের ভিতর একটা ভয় ঢুকে গেল, এটা তো সম্ভব না, এতদিন মনে করছি পানি বন্ধ করে দিলে মানবিকতার খাতিরে, গভীর মনোযোগ, মানবিকতার খাতিরে দুর্বল হবে, এখন দেখতেছি পানি পেয়ে আমরা যতটুক শক্তিশালী উনি পানি না পেয়ে তার চাইতে বেশি শক্তিশালী। এবার এই ইমাম হুসাইনকে আমি কেমনে বলি পানির অভাবে মারা গেছে? আমি কেমনে বলতাম এই ইমাম হুসাইন পানির অভাবে মারা গেছে? আমার গায়রাতে ইমাম তো এটাকে এলাও করছে না। আরে মনে রাখবেন ভাইরা, ইমাম হুসাইন পানি পাই নাই নয়, বলতে হবে ইমাম হুসাইন পানি চাই নাই, চাই নাই, চাই নাই। পাই নাই আলাদা, চাই নাই আলাদা, এতটুকু পার্থক্য আমার যুবক ভাইরা বুঝে। পাই নাই আলাদা, চাই নাই আলাদা। কারণ পাই নাই বললে ওনার দুর্বলতা বুঝাবে, চাই নাই বললে ওনার বড়ত্ব বুঝাবে। আরে 10 কোটি টাকা পাইবে না সাদে কথা বলেন রে ভাই, পাই নাই আলাদা, চাই নাই আলাদা। আমরা এখন থেকে আদবের খাতিরে কি বলবো? ইমাম হুসাইন পানি, জোরে বলেন না ইমাম হুসাইন পানি, ইমাম হুসাইন পানি। আচ্ছা আপনাদের ইমাম কি বলে? ইমাম হুসাইন যদি একবার বলতেন, আল্লাহ আমি ফুরাতের কাছে যাব না, তুমি ফুরাতটাকে আমার কাছে নিয়ে আসো, আপনাদের ইমান কি বলে? আসতো না? আর একটু জোরে বলেন আসতো না? ইমাম হুসাইন যদি একবার বলতেন, আল্লাহ বেশি গরম লাগতেছে, একটু মেঘ এনে দাও না, বৃষ্টি পড়ুক না, পড়তো না? দোয়া করার আগেই কবুল,
সত্যিকার শক্তিশালী কে জানেন? কাউন্সিলর সাহেবকে জিজ্ঞেস করেন, ওনারা সমাজ বিজ্ঞান করেছেন, ওনারা বলবেন সত্যিকার শক্তিশালী সেই ব্যক্তি নয় যে ক্ষমতা দেখায়, সত্যিকার শক্তিশালী সেই ব্যক্তি যার কাছে পাওয়ার আছে কিন্তু পাওয়ার দেখায় না, ক্ষমতা আছে ক্ষমতা দেখায় না, অহংকার করার অনেক কিছু আছে অহংকার দেখায় না, এটাই হচ্ছে সবচেয়ে বড় শক্তিশালী। ইমাম হোসেনের কাছে দোয়া করার পারমিশন আছে, দোয়া করছে না, পাওয়ার পারমিশন আছে, নিচ্ছে না, কেন? উনি তো সবচেয়ে বড় শক্তিশালী, কারণ ওনার কাছে ধৈর্য আছে। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, ইমাম হোসেনের পাওয়ার জিয়ান আল্লাহ দি, ইমাম হোসেনের ইল্লে যদি 10 মিনিট হলে আর একখান পাওয়ার দেয়, কেন বুঝ অবস্থা নমাতত্ব। আচ্ছা, আল্লাহ যদি হয় ইমাম হোসেনের নাই দিলে 10 মিনিট হলে দোয়া কবুল, যে পাওয়ার গান দিয়ে 10 মিনিটের পাওয়ার তোরে দিলাম, যা তুই 10 মিনিট যে দোয়া করবি কবুল, কি হবো হত্যার নেই বেগুনের যাতে পাওয়ার ইন ভাই 2 মিনিট বাদে হব না যাতে ওইটারও বারে একজন ল্যাঙ্গাও গি, ওইটারও বারে একজন খানাও গি, ওইটারও বারে একজন মরি গি, ওইতে বিমান করে যাতে বিমান বাস্ট হয়ে গি, কিরো আসাই না কিছু দণ্ড খান বেগুন দোয়া করে দিকে হতে না, আল্লাহ ওইটার টাঙ্গান, আল্লাহ ওইটার কেন হানা করি তো, আল্লাহ ওইটা আনা মাইজিল দিয়ে তার হাত টানা কেন বেহা করি তো, বেগমিকে শুধু এখন 10 মিনিট বাদে একদম বাইরে তখন ডলে হতে না, কারণ আর দোয়াল দেন দিলে বালা হাঁদা হনা বাজে আর দোয়া করে দিই অন্যের হতি, সেজন্য দোয়া কবুল কখনো হবে। মনে রাখবেন, ইমাম হোসেনকে আল্লাহ অথরিটি দিয়েছেন কিন্তু উনি দোয়া করছেন না, কারণ উনি জানে আল্লাহর নবী ওনাকে বলেছেন, হোসেন তোমার রক্ত প্রবাহিত হবে, ইসলাম নতুন ভাবে জিন্দা হবে। বাস এতটুকু মনোযোগ আছে? জোরে বলেন না। আপনারা বিরক্ত হচ্ছেন আমি বুঝছি, আর 5 মিনিট আমি শেষ করে দিচ্ছি, ঘরে যেতে হবে না আপনাদের, অনেক কষ্ট হয়ে যাচ্ছেন আপনাদের। আমার হোসাইনি সৈনিকরা কোনো কষ্ট হচ্ছে? সে মাঝখান থেকে দাঁড়াই একজন নারে তাকবীর দেন তো দেখি, যে কোনো একজন। ইমাম হোসেন পানি আজকে থেকে আর পাই নাই বলবো, কারণ চাই নাই, যে আদবে বলে যে চাই নাই, আদবে বলে যে চাই নাই। এবার ইমাম হোসেন যখন এইভাবে কাটা শুরু করছে, এজিদ বাহিনী বললেন তিনি জীবন তুই ভাই সিদে আলির ফোয়া পিলিবুদাই ভিড়া না, পিছন থেকে একজন বলে যে অপেক্ষা কর। কেন অপেক্ষা কর না? কারণ রসুলের আওলাদ জান যাইতে পারে, নামাজ সারতে পারে না, অপেক্ষা কর একটু পরে। কারণ জোহরের পর থেকে কি হয়েছে? যুদ্ধ শুরু হয়েছে, একটু পরে আসরের ওয়াক্ত হয়েছে। আমরা আজান শুনেও ওয়াক্ত মনে থাকে না, ওনাদের আজান না শুনে ওয়াক্ত মনে থাকতো। এবার যখন আসরের সময় হয়েছে, একটু গভীর মনোযোগ, আসরের যখন সময় হয়েছে, ইমাম হোসেন সাথে সাথে স্টপ। এবার উনি বললেন আমাকে একটু সময় দাও। জোরে বলেন না, আমাকে একটু বলে যে হ্যাঁ হ্যাঁ মনে মনে দিয়ে আল্লাহ তো অপেক্ষা করি এতক্ষণ। জি 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 আমরাও মুসলমান, আপনিও মুসলমান, যুদ্ধ বড়বো হজ্জ বড়বো, আগে নামাজ পড়ি না, নামাজ কেন আগে হদ্দু নেই, ধরেন যান নামাজ পড়া, এ যুদ্ধ বন্ধ যুদ্ধ বন্ধ। উনি আল্লাহ দরবারে ধরেন আল্লাহ, এবার তারা তারা পরামর্শ শুরু করছে, কদর সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ, কদর কি নামাজ পড়তেছে না, নামাজে কেমনে ধরবো? কারণ নামাজ অবস্থায় চোরকেও অ্যারেস্ট করা যায় না, নামাজ অবস্থায় চোরকেও অ্যারেস্ট করা, যতক্ষণ সে সালাম না ফিরাবে তাকে অ্যারেস্ট করতে আপনি পারবেন না। কারণ নামাজে যখন থাকবে সে রবের কাছে থাকবে, তার সাথে দুনিয়ার কোনো কানেকশন, দুনিয়ার কোনো কানেকশন। সেজন্য ওয়ামান দাখালাহু কানা আমিনান, কোন অপরাধী, যারা সৌদি আরব গিয়েছেন আমার ভাইয়েরা জানেন, কোন অপরাধী যদি অপরাধ করে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা হেরাম শরীফের মধ্যে ঢুকে যায়, ঢুকে যাওয়ার সাথে সাথে পুলিশ তাকে আর অ্যারেস্ট করবে না, বাহিরে দাঁড়ায় অপেক্ষা করবে কখন সে বের হবে। তখন সুরাইয়া কি করে জানেন? পুলিশের সামনে
ও পুলিশ ধরো, বলে যে না, বাহিরে হলে ধরতে পারবো, এখানে ধরতে পারবো না, কারণ রব্বে করিম ওয়ামান দাখালাহু কানা আমিনান বলে সবাইকে নিরাপদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন জিনিসটা, নামাজ অবস্থায় কোনো চোরকেও অ্যারেস্ট করা, যতক্ষণ না সে সালাম না ফিরাবে ততক্ষণ আপনি অ্যারেস্ট করতে পারবেন না। এবার তারা কি করছে, বলে যে নামাজ পড়ছে, বলে যে গোষ্ঠীরে গিলা এইলে যদি উড়ি যাবি একবার, নানাবাড়ি ইয়াদ ঘরে গেলে মারি বুঝেই মারা। তখন তারা কি করছে, যখন সিজদার পজিশনে গেছে, কেন ইজিদকে ঘৃণা করি, কেন ওই বাহিনীকে ঘৃণা করি, নামাজ অবস্থায় একজন মুসলমানকে কিভাবে হত্যা করে। এবার বলেন, নামাজ অবস্থায় সিজদায় যখন থাকে তখন কপাল কোন দিকে? গর্দান, গর্দান। এবার আপনারা একটু বলেন, ইমাম হোসেনের কি কাটছে, গলা কাটছে না গর্দান? গর্দান কাটার জন্য কোন পজিশনে থাকতে হবে? এবার আপনারা মিলান। ইমাম হুসাইনকে শাহাদাত বরণ করা হয়েছে সিজদা অবস্থায়, আমরা সবাই জানি ওই সিজদাটা ছিল নামাজের সিজদা। এবার কোন, আপনারা বলবেন যে গর্দান কেটেছে উনি কষ্ট পেয়েছে, ভাই সবার মরণ কষ্টের হয় না। উনি কার ছেলে? আলী। কোন আলী? যিনি তীর ফুটার পরে বের করতে পারে না, ব্যথার জ্বালাই। একজনে বলে অপেক্ষা করো, আলী আগে নামাজে দাঁড়াক। যখন নামাজে দাঁড়াইলো, আল্লাহর প্রেমে যখন মগ্ন হয়ে গেল, তীর খুলে ফেললো। মৌলা আলীর কোনো খবর নাই। ওই আলীর সন্তান ইমাম হুসাইন, যাদের সিজদাটা ছিল রবের কদমে দেওয়া। সুবহান রাব্বিয়াল আলা বলে রবের রহমতের দরবারে শুকরিয়া করত। তো ওই হোসাইনের নামাজ অবস্থায় কি দুনিয়ার কোনো খবর আছে? যুদ্ধের কোনো খবর আছে? পরিবারের কোনো খবর আছে? আর খবর যদি না থাকে, বিজ্ঞান বলে ব্যথা পায় না। কেমনে বুঝাইতাম আপনাদেরকে? এখন ইমাম হোসেনের শাহাদত বিজ্ঞান দ্বারা বোঝানোর চেষ্টা করছি। ছোটবেলা মেয়েদের ফেরাক ফুটি দিলে বলছেন এন্ডা আছে তো, কিন্তু গরম মিতি ন হয় যুদ্ধ করে। বলছেন দেখছি না, এই ফরা ফতমে ফতমে ন মারে হদিতে দরক কিবে মাইতেন না দরাইলে আছে না নাই? আরাও আছে দরাইলে। এন্ড ডাক্তারক কলে গুজরা তো ইতে রোগী ডর অব্দ খাইতে যাবি, ঈদের সামনে দিয়ে যাই রে পানি হদি ফালা ঈদের ইঞ্জেকশন মারতে না স্যার, কিন্তু ঈদের সামনে যাই রে পানি ফালা কি আইন একটা ফিজুদি ফালাও না, ডর অব্দ খাইতে কি মাথা না। আচ্ছা, এবার আমি দেখাচ্ছি, আপনারা শুধু একটু বুঝে বুঝে বলবেন বাস্তবতার সাথে মিল আছে নাকি না, আপনারা একটু বলবেন। যখন আমরা ডাক্তারের কাছে ছোটবেলায় যেতাম, ডাক্তারে জিজ্ঞেস করতো সকালবেলা কি হাইয়ো, তুই কোন স্কুলে পড়ো, কোনো সমস্যা? সকালে কি হাইয়ো, তোমার নাম কি, তোমার আব্বুর নাম কি, তুই কোন স্কুলে পড়ো, হয় না? না হয় কিনলে হব দে তুই ফুটাই বেলাই কি করি বেলাই ফুটে বেলাই ই তো কেন খুঁজে আসে তোমার মাইয়া দিবে না এই দিনটা ফসল কর। আচ্ছা, আবার কোনো ডাক্তারও হয়তো দেয় এই আর আন্ডে কি কি ওষুধ আছে চাই ফর চাই হইতো না। এবার বিজ্ঞান কি হরমোন একটু খেয়াল করবেন। যারা শিক্ষিত সমাজের স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার বিশেষ করে যারা বিজ্ঞান অধ্যয়ন করেছেন, ডাক্তারি পড়েছেন, পড়ছেন, আপনাদের মনোযোগ। ব্যথা লাগে, মনোযোগ যদি থাকে ব্যথা লাগবে, মনোযোগ থাকলে ব্যথা লাগবে, মনোযোগ যদি না থাকে ব্যথা লাগবে। এবার আপনারা দেখেন, এদিকে ডুববে, এদিকে চেহারা পাল্টাবে, মানে হয় হয়। এবার আরেকজন তার সামনে বসে তাকে এমন কথায় নিয়ে গেছে, সে পুরো ভুলে গেছে কোথায় আছে, খবর নেই। ব্যাপার কি? বিজ্ঞান বলে যদি মনোযোগ থাকে, অনুভব থাকে, ব্যথা লাগবে। ব্যথা যদি লাগে চেহারা পাল্টাবে। গভীর মনোযোগ, এই দেখেন, এদিকে চিপ দিলেন হাতে, পাল্টাই গেল চেহারা, এটার নাম ব্যথা। ব্যথা যতটুক চেহারাও পাল্টাবে ততটুক। দেখেন, তাহলে ব্যথার সাথে চেহারার একটা
এটা কোনো বুঝার জন্য ইসলাম ধর্মের হতে হবে না, আপনি একজন শিক্ষিত মানুষ হলে বুঝতে পারবেন। সেজন্য অপারেশন করার আগে বেহুশ করে, বেসত করে, যেন কাটলেও ব্যথা, যেন বলেন কাটলেও ব্যথা। যদি মনোযোগ থাকে অন্যদিকে, আপনার গর্দান কেটে গেলেও ব্যথা লাগবে না। ইমাম হোসেন তো আল্লাহর প্রেমে পাগল ছিল, গর্দান কাটছে তো কবরও হয় নাই, বলেন সুবহানাল্লাহ। আপনি কিসের কারে কি বলতেছেন? আসেন একটু বুঝেন, ইসলাম বুঝার জিনিস, তর্কের জিনিস নয়। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। এই কথাই যে মুসলমান একমত আছেন, ডান হাত তুলে বলেন ঠিক কিনা, আরেকটু জোরে বলেন ঠিক কিনা। ধাক্কাধাক্কি মারামারির নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। ইমাম হোসেন শাহাদাতের সময় কোনো ব্যথাই পায় নাই। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন। উনি ছিল কার দিয়ানে, উনি ছিল কার প্রেমে? দুনিয়াতে কি হচ্ছে ওনার কোনো খবর নাই। ওই বাহিনী না বাইরে শেষ পর্যন্ত নামাজ অবস্থায় কতল করছে ইমাম হোসেনকে। মনে থাকবে? জোরে বলেন না, মনে থাকবে? ইমাম হোসেন আজীবন জয়ী, ইমাম হোসেন আজীবন জয়ী। এবার একখান প্রশ্ন আর আল্লাহ হজ্জে বাজে, ইয়েন কি ইবে মরা না জিন্দে? এক দলে হদ দেয় মরা, এক দলে হদ দেয় জিন্দা। ওয়া খেয়াল করছো, এক দলে হদ দেয় মরা, এক দলে হদ দেয় জিন্দা। এ লাগি দেখেছি তো এখন যে হর মরা ইটা হদ দেয় মেরির তলে, আরেকজন হদ দেয় জিন্দে। তুই তো প্রশ্ন কর দে মেরির তলে কি জানালা আছে না? কারণ জিন্দে তাই বললে তো নিঃশ্বাসী আইয়ে হতুন, অক্সিজেন আইয়ে হতুন। অক্সিজেন আই গিতুন মেরির ভিতর কি গাছ আছে না? মানে বানাই হবে বেলে লোক না এ লাগবে। আসলে আরা যদি বুঝিতারি তাহলে সহজ। এবার আজ যুবক ওয়া মুরব্বী বেগ গুণ সুবগরিতা হন, যুবক কলে মাতি মাতি হইন।